زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما. اللهم فقهنا في الدين، اللهم انا اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربي هب لي حكمة وذكر لساني واجعلني لساني صدق وفي الآخرين واجعلني من ورثة جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সূরা ইউসুফ আমরা জানি আল্লাহ কইছেন যে কোরআনটা আল্লাহ আরবি ভাষায় 2 নম্বর আয়াতে আল্লাহ কইছেন কোরআনটা আল্লাহ আরবি ভাষায় নাজিল করছেন। কারণ এটা আমরা লাগি সহজ, যখন আল্লাহ যখন কইছেন সহজ তা আমরা লাগি সহজ। এখন যদি আমরা পাই কষ্ট, আমরা যদি একটু ডিফিকাল্ট পাই বা বুঝতে অসুবিধা হয় বা পড়তে অসুবিধা হয়, তো এটা আমরা কারণে আমরা তো আমরা চেষ্টা করতাম। আমরা জিব্বায় অনেক সময় গুনাহ করে আর হয়েছে কিন্তু শয়তানের নোট বানাইয়া রাখিলাই, গিরো দিয়ে রাখিলাই সুতা দিয়ে। তো আমরা যখন পড়ি দোয়া পড়ি তখন আর নোট হয়ে যায়। স্পেশালি রব্বি ইশরাহ লি সাদরি দোয়া পড়তাম, ইলমের দোয়া পড়তাম সবসময়, তাইলে কিন্তু এই নোট খুলে যায় আর বাদে কোরআন সহজ হয়, বুঝতে সহজ হয়, পড়তে সহজ হয় আমরা দেখি। এরপরে 3 নম্বর আয়াত আল্লাহ কইছেন যে কোরআনের মাঝে আল্লাহ একটা সুন্দর একটা কাহিনী দিছেন, স্টোরি। ছোটবেলা থেকে আমরা কোনো স্টোরি শুনতে সকলে ভালো পাই। তো আল্লাহ একটা স্টোরি দিছেন, স্টোরি ওখানে দিছেন কি তার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে সুন্দর করবার লাগি আর বালা ফিল করতে আর কারণ দুঃখের বছর আছিল, হুজুন হুজুন আছিল। কারণ তার ওয়াইফ মারা গেছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা গেছিল, আঙ্কেল আবু তালিব মারা গেছিল। এরপরে পিপল অফ তাইফ তারা দাওয়া অ্যাকসেপ্ট না করে রাসূলুল্লাহ অনেক অত্যাচার করছে। মন খারাপ থাকায় আল্লাহ বাদে সূরা ইউসুফ দিয়া বুঝাইতে চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান যে দুনিয়ায় আপনি একলা কষ্ট করেন না, আপনার আগে অনেক নবী হলে কষ্ট করে গেছেন। সূরা ইউসুফ আলাইহিস সালাম স্পেশালি ইউসুফ আলাইহিস সালামে অনেক কষ্ট করিয়া গেছেন। আর এটা থেকে লেসন আমরা নেই, যখন আমরা ফ্যামিলি আমরা লেট ডাউন করুন, আমরা দুঃখ কষ্ট পাই, আমরা আপনজনের কাছ থেকে, তখন আমরা সূরা ইউসুফ লেকচার শুনতাম বা পড়তাম মিনিং দিয়া। তাইলে তো আমরা মনশান্তি পাইব যে আল্লাহ রাসূল হলো কত কষ্ট করিয়া গেছেন দুনিয়ার উপরে, আর আমরা মানুষ মাত্র। আর সবচেয়ে বড় লেসন হইল যে আমরা ফ্যামিলি মেম্বার্স যে সদস্য হল আছেন এখন লাগে পরীক্ষা মাত্র। So we will be surely definitely tested. পরীক্ষা বেশি, পরীক্ষা কম বা এখন লাগে পরীক্ষা মাত্র। আর স্টোরি থেকে আমরা একটা ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে আমরা একটা লেসন নিব যে সবর করতা আর ফ্যামিলির মেম্বারে আসলে অন্যরে খুব মায়া করেন, আসলে আন্তরিকতা আছে। আর বিচ্ছেদ যেটা ঘটায় এবং শৃঙ্খলা যেটা ঘটায় এটা শয়তানে ঘটায়, ক্লিয়ারলি শয়তানে ঘটায়। আমরা দেখা গেলাম যে ইউসুফ আলাইহিস সালামের ভাই হলে খেলার ষড়যন্ত্র করছেন তার লোকে। এরপরে আমরা একটা লেসন আমরা ওখানে নিব যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে তো ইউসুফ আলাইহিস সালাম আর 10 জন, সো 10 জন ছেলে। তখন হঠাৎ করে তারা যে শয়তানের সঙ্গে ফড়ি গেছেন, ফড়ে তারা বাফর সম্বন্ধে বা ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে ষড়যন্ত্র করছেন, এটা ক্লিয়ারলি শয়তানের কাছ থেকে। আর এন্ড অফ সূরা যখন শেষ হইব তখন আমরা দেখবো যে ইউসুফ আলাইহিস সালামের স্বয়ং কইরা আমি তোমাদের মাফ করে দিলাম কারণ তুমি তাহলে আমার ভাই, আর তোমার যে শয়তানি তা হরাইছে। তো যখন আমরা ডিফিকাল্ট পাই আমরা বাইবেলকে মাফ করতে বা আমরা প্রিয়জনকে মাফ করতে, তারা আমরা অত্যাচার করছেন, অনিয়ম করছেন, তখন আমরা ইউসুফ আলাইহিস সালামের স্টোরি জানতাম যে আমরা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পছন্দ করছেন, তারা একজন মহসিন এরা যারা শুধু আল্লাহ লাগে কাম করে। আর ইভেন অন্যের প্রতি সুন্দর ব্যবহার আর মাফ করিয়া দেওয়া আল্লাহ লাগে করছেন। আমরা ইহসান করতাম হইব, মহসিন হইতে হইলে আমরা ইহসান করতাম হইব মানুষের উপরে। এটা শুধু আমরা ইহসান করতাম আমরা নেইবারের লোকে, আমরা ফ্রেন্ডের লোকে, আমরা প্রতিবেশীর লোকে, সবার লোকে। আর একটা লেসন আমি আপনার নোট করতাম, ইউসুফ আলাইহিস সালাম অত সুন্দর আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন হাদিস দা হুসন
তার সৌন্দর্য আল্লাহ সারা দুনিয়ায় সৌন্দর্য আল্লাহ দুই ভাগ করছেন করিয়া এক ভাগ ইউসুফ আলাইহিস সালাম রে দিছিল এক ভাগ সব রে দিছিল এবলা চিন্তা করি দেখা ইউসুফ আলাইহিস সালাম আমরা চিন্তার বারা কত সুন্দর আসলা আর এটা থেকে আমরা কি তাহলে ইউসুফ আলাইহিস সালাম রে ফিজিক্যালি অ্যাটাক করেছে বিকজ তার খুব সুন্দর ইয়াং ম্যান ইভেন বাসার বউয়ে অ্যাটাক করছেন ফিজিক্যালি অ্যাবিউজ করতা এরপরে যে মহিলা হলো ডেকে নিয়া তাই একটা গুনার কাম করতে চাইছেন গুনার কাম করার তাই করছেন কিতা গুনাতেই ফালা চাইছেন না নিজের কন্ট্রোল করতে চাইছেন না বা ফালাও চাইছেন না তার সঙ্গে শয়তানের জোত ফরি খান তাই একজন ম্যারিড উমেন এর মাঝে তাই সাল্লামের প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছেন সো এটা কোনো এজ ডিফারেন্স হইতে পারে না যেসা বুড়া মানুষ ইয়াং মানুষের মাঝে অ্যাট্রাক্ট হইতে পারবা যেসা বুড়া মানুষ মহরম না হইলে মহরম না এক কথায় আমরা কোনো করতাম না ওই বেটির বয়স হয়ে গেছে এখন কিছু হইতো না ও বেটার বয়স হয়ে গেছে ইউ ডোন্ট নো ওয়াটস গোইং অন তারে কোনটা করলাম মাত্র চোখ দিয়ে ফাঁস করে মুখ দিয়ে ফাঁস করে যে doesn't have to be a physical touch too তো আমরা ওটা শিক্ষা নিলাম কি যে ইউসুফ আলাইহিস সালামে আল্লাহর কাছে বাদে নিজের ফানার লাগি দোয়া করছেন যে আল্লাহ আপনি আমারে বাঁচাও কারণ আমি অ্যাট্রাক্ট ওই যে তারার বাইরে the group of women was attacking him to physically abuse করবার লাগি and he's asking Allah Allah আমারে বাঁচাও and then Allah রাখছেন আল্লাহ আপনি আমারে জেলো ঢুকাকে আল্লাহ জেলো নিশ্চয় নিয়ে তাদের বাঁচাইছেন এই মহিলা হলো রাতটাকে তো sometimes জেল is a blessing গুনাহটা কি জেলে গেছেন দেখতে লাগে যে কষ্ট হয়েছে বা আল্লাহ ফিতনা থেকে বাঁচাই লিছেন গুনাহ থেকে বাঁচাই লিছেন আর আমরা ওদের নিব আমরা যে সুন্দর আছি তুরা সুন্দর কম্পেয়ার টু কোনো সুন্দরও নাই ইসু আলাইহিস সালাম আর যে জেলার আছি আলহামদুলিল্লাহ হইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুলিয়া কেন ইমাজিন সুন্দর হইলে কত মানুষ লাগলো আমরা ফিসে ইউসুফ আলাইহিস সালাম পুরুষ লোক হইয়া মহিলা হলে অ্যাটাক করা সেটা আমি তাফসীর থেকে নোট নিছি আমরা যে সুন্দর আছি একটু আল্লাহর একটা ব্লেসিং ওটা আল্লাহর একটা ব্লেসিং কারণ আমরা কোন গুনাহ কামাইলাম আমরা কোন মাসে ছাড়লো না অনেক বুঝছেন তো আল্লাহ আল্লাহ বানাই তার মানুষের তার আকৃতি প্রকৃতি বানাই আল্লাহ যে রেজাল্ট বানাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা শুকর আদায় করতাম আর সবসময় জানতাম যে কোন সময় যে জিনিস হলো আমরা ব্লেসিং লাগি হয় এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম জেলে আসলা তখন দুইজন মানুষ আইসেন তার সফন শুনবার লাগিয়া সফন ফল খইবার আগে তার কইছেন যে খানি আইবার আগে আমি তোমার তোকে খই নাই এর বাদে দাওয়া দিছেন আল্লাহর ইবাদত করিও তার লগে করে শরীক করিও না আমি জাস্ট সংক্ষেপে কইলাম আপনারা তো আমরা যদি দাওয়া দিবার হয় পয়লা দিন শুনেননি 2 নম্বরে has to be very short কারণ আপনারা জানেন এই মানুষ ইন্টারেস্টিং কিনা কইছেন যে আমি আপনারে খানিয়াইতেই আমি কইলাম আপনারা তোরা দাওয়া আর তারা স্বপ্ন ট্রান্সলেট করবার আগে ওটা হয়েছে সো যে কোনো ভাবে আমরা কোনো খোয়াই বা আমরা কোনো আনো যাই কোনো আর কোনো দরকার আমরা মিট করি কোনো লাগান আপনি মানুষের আল্লাহর লগে কানেক্ট করতে হইবে কোনো একটা ছোট মোটো কথা হইও আল্লাহর লগে কানেক্ট করতে সো ওটা আমরা জানলাম এখন শিফা দিয়ে পড়বা আয়া 53 পারা 13 নম্বর পারা আমি যেটা কইতাম চাইছিলাম নাফস যে আমরা রাজ্যে উফাত আসলে নাফস হইলো 3 ধরনের একটা হইলো আমরা গুনাহ হইতে চাই আর একটা হইলো যখন আমরা গুনাহ করি আমরা দোষ দেখাই ওকে আর আরেকটা হইলো আমরা তওবা করি সবসময় তো আমরা যখন কোনো কাম করি আমরা চিন্তা করতাম হইব ওকে এটা কিটা করলো কোন নাফস আমাদের ইয়ে করলো ঠিক আছে ওকে سبحانك اللهم وبحمدك رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم فقهنا في الدين اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكما والحقني بالصالحين امين ثم امين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তেরে ভালো তো ঠিক লাগে আলহামদুলিল্লাহ Okay, ayah number 53, Surah Yusuf.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم। তবে আমি আমার ব্যক্তি সত্তাকেও নির্দোষ মনে করি না, কারণ মানুষের প্রবৃত্তি মন্দের সাথে ঝুঁকে থাকে বেশি, কিন্তু তার কথা আলাদা। যার প্রতি আমার প্রভু দয়া করেন, অবশ্যই আমার প্রভু ক্ষমাশীল ও অতীব দয়ালু। বাদশাহ বলল, তাকে আমার কাছে উপস্থিত করো, আমি তাকে একান্তভাবে আমার নিজের করে রাখবো। ইউসুফকে আনার পর অতঃপর বাদশাহ তার সাথে কথা বললেন। কথা প্রসঙ্গে তিনি বললেন, আজ সত্যি তুমি আমাদের সবার কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি বলে প্রমাণিত হলে। সে বাদশাহকে বলল, যদি আপনি আমাকে বিশ্বস্ত করেন তাহলে রাজ্যের এই বিশৃঙ্খলা ভান্ডারের উপর আমাকে নিযুক্ত করুন। আমি বিশ্বস্ত রক্ষক ও অর্থ পরিচালনার অভিজ্ঞ বটে। তাকে রাষ্ট্রীয় ভান্ডারের দায়িত্বশীল নিযুক্ত করার পর আল্লাহ পাক বললেন, এবং এভাবেই আমি ইউসুফকে মিশরে ভূখণ্ডে ক্ষমতা দান করলাম। সে দেশের যথা ইচ্ছা বসবাস করতে পারবে, আর আমি যাকে ইচ্ছা তার কাছেই আমার রহমত পৌঁছে দেই। আমি কখনো নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং তাকে ভয় করে, তাদের জন্য তো পরকালের পাওনা রয়েছে, যা অনেক উত্তম। ইউসুফের ভাইয়েরা পরিবারের রসদ মানে আই থিঙ্ক রেশম রেশম পরিবারের রসদ কেনার জন্য মিশরে এলো, এবং একদিন তার সামনেও উপস্থিত হলো। সে তাদের দেখে চিনতে পারলো, কিন্তু তারা তার জন্য অচেনাই থাকলো। যখন সে তাদের রসদের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে দিল, তখন সে তাদের বলল, এরপর যদি আবার আসো তাহলে তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে। তোমরা কি দেখতে পাও না আমি পূর্ণ মাত্রায় মেপে মেপে রসদ দেই? তা ব্যতীত আমি তো একজন উত্তম অতিথি পরায়ণ ব্যক্তিও বটে। যদি তোমরা পরবর্তীতে তাকে নিয়ে আমার কাছে না আসো তাহলে আমার কাছে তোমাদের জন্য আর কোনো রসদ থাকবে না। সে অবস্থায় তোমরা আমার কাছেও গেছো না। তারা বলল, এ বিষয়ে আমরা তার পিতাকে অনুরোধ করে রাজি করাবো, আমরা অবশ্যই এ চেষ্টা করব। সে মানে ইউসুফ সে তার রসদ কর্মচারীদের বলল, এ লোকদের মূলধন তাদের মালপত্রের ভেতর রেখে দাও, যাতে করে ওরা তাদের আপনজনদের কাছে ফিরে গেলে তা চিনতে পারে। হতে পারে এ লোভে তারা আবার ফিরে আসবে। যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের ভবিষ্যতের রসদ বন্ধ করে দেয়া হয়েছে, অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দিন, যাতে করে আমরা তার বাক্স ওজন করে রসদ আনতে পারি। অবশ্যই আমরা তার হেফাজত করব। উত্তরে সে বলল, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবেই ভরসা করব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? হ্যাঁ, অতঃপর আল্লাহ পাকি হচ্ছেন উত্তম রক্ষক এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তারা যখন মালপত্র খুলল, তখন তারা তাদের মূলধন যা দিয়ে রসদ ক্রয় করেছিল দেখতে পেল তা তাদের পুরোপুরি ফেরত দেওয়া হয়েছে। এটা দেখে তারা বলল, হে আমাদের পিতা, এর চেয়ে বেশি মহানুভবতা আমরা আর কি চাইতে পারি? দেখো, আমাদের মূলধন আমাদের ফেরত দেওয়া হয়েছে, এবার অনুমতি দিন আমরা ভাইকে নিয়ে যাই এবং আমরা আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসি। আমরা আমাদের ভাইয়েরও রক্ষণাবেক্ষণ করব এবং ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই করে রসদও আনতে পারবো। এবার আমরা যা এনেছি এটা তো ছিল পরিমাণে একেবারে অল্প। সে মানে ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমি কখনই তাকে তোমাদের সাথে পাঠাবো না, যে পর্যন্ত না তোমরা আল্লাহর নামে আমাকে অঙ্গীকার দেবে যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। তবে হ্যাঁ, কোথাও যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও তাহলে তা হবে ভিন্ন কথা। অতঃপর যখন তারা তার কাছে তাদের অঙ্গীকার নিয়ে উপস্থিত হলো, তখন সে বলল, মনে রেখো, আমরা যা কিছু এখানে বললাম আল্লাহ পাকি তার উপর চূড়ান্ত কর্মবিধায়ক হয়ে থাকবেন। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা মিশরে পৌঁছে কিন্তু মিশরে পৌঁছে কিন্তু এক দরজা দিয়ে নগরে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমাদের দেখে কারো মনে হিংসা সৃষ্টি হবে না। মনে রাখবে, আল্লাহর ইচ্ছার
বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজেই আসবো না। বিধান জারি করার কাজ কেবল আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট। আমি সদা তারই উপর নির্ভর করি। প্রতিটি মানুষ যারা ভরসা করে তাদের উচিত শুধু আল্লাহর উপরই ভরসা করা। অতঃপর তারা মিশরে ঠিক সেভাবেই প্রবেশ করলো যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল। মূলত আল্লাহ পাকের ইচ্ছার সামনে এটা কোনোই প্রয়োজনে আসেনি। তবে হ্যাঁ, এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা যা সে পূর্ণ করে নিয়েছিল। অবশ্যই সে ছিল খুবই জ্ঞানী ব্যক্তি, কেননা তাকে আমি জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। সুবহানাল্লাহ। যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হলো তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল এবং একান্তে তাকে বলল, দেখো, আমি কিন্তু তোমার ভাই ইউসুফ। এরা এ যাবৎ তোমার আমার সাথে যা কিছু করে আসছে তার জন্য তুমি মনে কোনো কষ্ট নিও না। সুবহানাল্লাহ। অতঃপর সে যখন রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল তখন গোপনে তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটি রাজকীয় পানপত্র রেখে দিল। এরপর যখন তারা মালপত্র নিয়ে রওনা দিল তখন পেছন থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলার যাত্রীদল, শাহী পানপত্র চুরি হয়ে গেছে, আর নিঃসন্দেহে তোমরাই হলে চোর। ওরা তাদের দিকে একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, কি জিনিস যা তোমরা হারিয়েছো? তারা বলল, আমরা রাজার পানপত্র হারিয়েছি। যে ব্যক্তি তা খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদ দেওয়ার ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকবো। অতঃপর তারা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই একথা জানো আমরা তোমাদের দেশে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, অপরন্তু আমরা চোরও নই। লোকেরা বলল, যদি তল্লাশি নেওয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, তার শাস্তি, হ্যাঁ, যার মালসামানার ভিতরে সে পানপত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে নিজের শাস্তি। আমরা তো তোমাদের শরীয়তে অত্যাচারীদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। তারপর সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়েই অনুসন্ধান করতে শুরু করলো। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভিতর থেকে সে চুরি হয়ে যাওয়ার রাজকীয় পানপত্রটি বের করে আনলো। এভাবে ইউসুফের জন্য আমি তার ভাইকে কাছে রাখার একটা কৌশল শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারতো না। হ্যাঁ, আল্লাহ পাক যদি চান তা ভিন্ন কথা। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা বৃদ্ধি করে দেই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরেই রয়েছে অধিকতর জ্ঞান সত্তা বা বৃহত্তের জ্ঞানকেই পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। যখন বস্তুটি পাওয়া গেল তখন তারা বলল, যদি সে চুরি করেই থাকে তাহলে এতে আশ্চর্যান্বিত হবার কিছুই নেই। এর আগে তার ভাইও তো চুরি করেছিল। নিজের সম্পর্কে এত জঘন্য কথা শুনেও কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপারে নিজের মনে গোপন করেই রাখলো। সুবহানাল্লাহ। প্রকৃত ঘটনা যা তা কখনো তাদের নিকট প্রকাশ করলো না। মনে মনে শুধু এটুকুই সে বলল, আমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট। তোমরা আমার সম্পর্কে যা বলছো সে ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। তারা বলল, হে আজিজ, এই ব্যক্তি যাকে তুমি ধরে রেখেছো নিশ্চয়ই তার পিতা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ। সুতরাং এর জায়গায় তুমি মহানুভব ব্যক্তিদের একজন। সে বলল, আল্লাহ পাক আমাকে মাফ করুন, যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে? এমনটি করলে আমরা তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তারা যখন তার কাছ থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়লো তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে বয়সে বড় ছিল সে বলল, আচ্ছা, তোমরা কি এটা জানো না তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিলেন? তাছাড়া এর আগে ইউসুফ সম্পর্কে তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থাতেই এ দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ পাক আমার জন্য কোনো একটা ব্যবস্থা করে না দেন। মূলত আল্লাহ পাকই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। সে তাদের আরো বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছেই ফিরে যাও এবং তাকে বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে বাদশাহর পানপত্র চুরি করেছে। আমরা তো সেটুকুই বর্ণনা করি যা আমরা জানতে পেরেছি। আমরা তো গায়েবের সংবাদ সংরক্ষণ করতে পারি না। আপনার বিশ্বাস না হলে যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে জিজ্ঞেস করুন এবং সে কাফেলাকেও জিজ্ঞেস করুন যাদের সাথে আমরা একত্রে এসেছি। আমরা আসলেই সত্য কথা বলছি।
দেশে ফিরে পিতাকে তারা এভাবেই বলল। কথাগুলো শুনে সে বলল, আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্য একটা কথা বানিয়ে নিয়েছে এবং তাই তোমরা বলছো, সুতরাং পূর্ণ ধৈর্যই উত্তম, হয়তো আল্লাহ ওদেরকে একসাথে আমার কাছে এনে দেবেন। সুবহানাল্লাহ, তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় কৌশলী। সে মানে ইয়াকুব আলাইহিসসালাম সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল, হাই ইউসুফ, তুমি এখন কোথায়? সুখের কারণে কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গেছে। সে নিজেও ছিল মনোকষ্টে দারুণভাবে ক্লিষ্ট। পিতার এই অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করে যাবে, যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষু হয়ে পড়বে, কিংবা তার চিন্তায় তুমি মানে ক্রিটিক্যাল হয়ে পড়বে, কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে। সে আরো বলল, আমি তো আমার অসহনীয় যন্ত্রণা, আমার দুশ্চিন্তা জনিত অভিযোগ আল্লাহ পাকের কাছেই নিবেদন করি এবং আমি নিজে আল্লাহর কাছ থেকে তার কথাবার্তাও যতটুকু জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো। তালাশ করার সময় তোমরা আল্লাহ পাকের কৃপা থেকে মোটেই নিরাশ হও না। আল্লাহ পাকের রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হতে পারে। তারা যখন পুনরায় তার কাছে উপস্থিত হলো তখন তারা বলল, হে আজিজ, দুর্ভিক্ষ আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে, এবার আমরা সামান্য কিছু পুঁজি এনেছি, এটা গ্রহণ করে আমাদের পূর্ণ মাত্রায় রসদ দান করার ব্যবস্থা করুন। মূল্য হিসেব নয়, বরং এটা আমাদের বিপন্ন মনে করে দান করুন। যারা দান করে আল্লাহ পাক তাদের পুরস্কৃত করেন। ভাইদের এই আকুতি শুনে সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ ছিলে তোমরা তখন। তারা বলে উঠল, তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই। আল্লাহ পাক আমাদের উপর অনেক মেহেরবানি করেছেন। সত্যি কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি তাকওয়া ও ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে, আল্লাহ পাক কখনই নেককার মানুষের পাওনা বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ। ওরা বলল, আল্লাহর শপথ, আজ আল্লাহ পাক নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরা আসলেই অপরাধী। ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ পাক তোমাদের মাফ করে দিন, কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। এখন তোমরা বরং আমার গায়ের এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপর রেখো, দেখবে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তোমরা তোমাদের সমস্ত পরিবার পরিজনদের নিয়ে আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। এদিকে কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়লো তখন তাদের পিতা আপনজনদের উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে আমি তোমাদের বলবো, আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি। সুবহানাল্লাহ। ওখানে যারা উপস্থিত ছিল তারা বলল, আল্লাহর শপথ, তুমি তো এখনো তোমার সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে রয়েছে। অতঃপর সত্যি যখন ইউসুফের জীবিত থাকার খবর নিয়ে সুসংবাদ বাহক তার কাছে উপস্থিত হলো এবং ইউসুফের কথা অনুযায়ী তার জামাটি তার মুখমণ্ডলে রাখলো, তখন সাথে সাথে সে দেখার মতো অবস্থায় ফিরে গেল। উৎফুল্ল হয়ে সে বলল, আমি কি তোমাদের একথা বলিনি? আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তারা বলল, হে আমাদের পিতা, আমরা অপরাধ করেছি, আপনি আল্লাহর কাছে আমাদের গুনাহর ক্ষমা প্রার্থনা করুন, সত্যি আমরা বড়ই গুনাহগার। সে বলল, অচিরেই আমি তোমাদের পাপ মার্জনার জন্য আমার প্রভুর কাছে দোয়া করব, অবশ্যই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে মিশরে চলে গেল তখন সে তার পিতামাতাকে সম্মানের সাথে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল, আপনারা সবাই এবার আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। সেখানে যাওয়ার পর সে তার পিতামাতাকে সম্মানের উচ্চাসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সম্মানের সেজদা করলো। ইউসুফ তার স্বপ্নের কথা মনে করলো। সে বলল, হে আমার পিতা, এ হচ্ছে আমার পূর্বকার শেষ স্বপ্নের ব্যাখ্যা। আজ আমার প্রভুর যা সত্যি পরিণত করেছে, তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের মরুভূমির আরেক প্রান্ত থেকে রাজদরবারের এনে তোমাদের উপরও মেহেরবানি করেছেন। এমনকি শয়তান আমার এবং
আমার ভাইদের মধ্যকার সম্পর্ক খারাপ করার গভীর চক্রান্ত করার পরও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার প্রভু যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথে আঞ্জাম দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। হে আমার প্রভু, তুমি আমাকে যেমনি রাষ্ট্র ক্ষমতা দান করেছো, তেমনি স্বপ্নের ব্যাখ্যা সহ দুনিয়ার আরো বহু বিষয় শিক্ষা দিয়েছো। হে আসমান সমূহ জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখেরাতে তুমি আমার একমাত্র অভিভাবক। একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন, এবং পরকালে আমাকে নেককার মানুষদের দলে শামিল করো। সুবহানাল্লাহ। হে নবী, এই যে ইউসুফের কাহিনী যা আমি আপনাকে শোনালাম তা হচ্ছে আপনার গায়েবের ঘটনাসমূহের একটি। এটা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়েছি। নতুবা তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করেছিল এবং তারা যখন তার বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তখন আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না। এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই আপনি অনুগ্রহ পোষণ করেন না, তারা কখনো ঈমান আনার মতো নয়। অথচ আপনি তো তাদের কাছ থেকে এ দাওয়াত ও তাবলীগের জন্য কোনো পারিশ্রমিক দাবি করেন না। তাছাড়া এ কুরআন দুনিয়া জাহানের অধিবাসীদের জন্য একটি নসিহত ছাড়া অন্য কিছু তো নয়। এই আকাশমণ্ডলী ও জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে, যার উপর তারা প্রতিনিয়ত অতিবাহন করে, কিন্তু তারা তার প্রতি ক্ষমাহীন উদাসীন থাকে। তাদের অধিকাংশ মানুষই আল্লাহ পাকের উপর ঈমান আনে না। তারা তো আল্লাহ পাকের সাথে শিরক করতে থাকে। তবে তারা কি এই বিষয়ে নির্ভয় হয়ে গেছে যে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ পাক সর্বগ্রাসী শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে, অথচ তারা তো জানতেও পারবে না। হে নবী, এদের আপনি বলে দিন, এ হচ্ছে আমার পথ। আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি। আমিও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এ পথে আহ্বান জানাই। আল্লাহ পাক মহান, পবিত্র, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আপনার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই আপনার মতো মানুষই ছিল। আমি তাদের উপর ওহী অবতীর্ণ করতাম। এরা কি আমার জমিন পরিভ্রমণ করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে, পরকালের ঠিকানা তাদের জন্যই কল্যাণময়, যারা নবীদের পথে চলে, তাকওয়া অবলম্বন করেছে। পূর্ববর্তী মানুষদের পরিণাম দেখেও তোমরা কি কিছু অনুধাবন করবে না? আগেও মানুষ নবীদের মিথ্যা সাব্যস্ত করত, এমনকি নবীরা কখনো কখনো নিরাশ হয়ে যেত। তারা মনে করত তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতিতে মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে। হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে উপস্থিত হলো। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু শাস্তি থেকে নাজাত দিলাম, আর নাফরমান জাতির উপর থেকে আমার শাস্তি কখনই রোধ হবে না। অবশ্যই অতীতের জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য অনেক শিক্ষা রয়েছে। এটা শুনেন ভালো করে। অবশ্যই অতীতের জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মন গড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে পূর্বে থেকেই মজুদ রয়েছে, বরং তাতে রয়েছে প্রতিটি মৌলিক বিষয়ের বিস্তারিত ও সঠিক ব্যাখ্যা। সর্বোপরি এতে রয়েছে ঈমানদার মানুষদের জন্য হেদায়েত ও রহমত। সুবহানাল্লাহ। Ayah 53 থেকে end পর্যন্ত 111 এই যে আমরা পড়া শুনলাম, পড়া থেকে পড়া যে সেবা নিয়ে পারা 13 আমরা 54 আয়াত দেখলাম যে বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম নিয়ে খুব বেশি একটা সম্মান দিছে। কেন সম্মান দিছে? কারণ তাই যে স্বপ্ন দেখছিল না, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারছেন না, রাজ্যের মাঝে তো মানুষ আসলে পারছেন না। তো ইউসুফ আলাইহিস সালাম আনা হয়েছে। আর স্বপ্নটা কিতা আছে 46 আয়াত
যে 7টা মোটা গাভী 7টা পাতলা গাভীরে খাই লিছে, এই খেয়ে ফেলেছে। বা এটা ট্রান্সলেশন কিতা দিছেন, উত্তর দিছেন যে 7 বছর ফসল হইব আর 7 বছর ফসল হইতো নাই, এটারে কিতা হয় ফ্যামিন হয় বা বাংলায় হয় দুর্ভিক্ষ। ওকে, 7 বছর ফসল হইব 7 বছর দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হইলে কোনো খানি নাই কিচ্ছু নাই, তখন হইব কিনা তো ইউসুফ নরে হেরা কইছে জি নাই আপনার মন গড়া সফল কইয়া তারা গেছে বা ইউসুফ আলাইহিস সালামে বুঝছই না, ইয়া যখন ট্রান্সলেট করছেন তখন অ্যাডভাইস করছেন যে তুমি 7 বছর বেশ করে ফসল করো আর ওর থেকে তুমি খাইও, আরো 7 বছরের লাগে তুমি বাঁচাইয়া রাখিও। কত বড় একটা অ্যাডভাইস দিচ্ছেন, এই হিউম্যানিটির বাঁচাই দিচ্ছেন, হয়তো পেট্রোল বুকে অভাবে মানুষ মরি গেল। সো ই ট্যালেন্ট জ্ঞান দেখিয়া খালি ডিসক্রাইব করছেন না, এটা সলিউশন দিচ্ছেন, মানে খালি স্বপ্নর অর্থ হয়েছেন না, এই সমস্যার সমাধান করিয়া দিচ্ছেন। এটা দেখিয়া বাচ্চারা জানেন যে খুব বসে একজন জ্ঞানী মানুষ। তখন তখন এর প্রতিফলে ইউসুফ আলাইহিস সালামে কইতে পারতা যে আপনি আমার এই সোনার টুকরা দিলেও কা, গোড় দিলেও কা, বাড়ি দিলেও কা, এটা না হইয়া তাই পজিশন চাইছে। তো যখন আমরা ট্যালেন্টর বা আমরা যে বালার কোয়ালিটি আছে এটা যদি নাম করে আর আপনার যদি অপরচুনিটি থাকে শেয়ার করবা তা আপনি কইতে পারবা। তখন ইনার লাগে জব অ্যাপ্লিকেশন লাগান নিজের একটু যোগ হয়েছে নাকি নিজের সুনাম করছেন কোয়ালিটির কথা হইয়া হয়তো কইছেন আপনি আমার ফাইন্যান্স মিনিস্টার বানাও। সো ইউসুফ আলাইহিস সালাম আসলাম ইজিপ্টের ফাইন্যান্স মিনিস্টার at that time okay. And এরপরে আল্লাহ কইরা এইভাবে আয়া আয়া 55 ও আল্লাহ কইরা এইভাবে আমি তারে রাজ্য দিছি, রাজ্য দিছেন মানে কি মালিকানা দিছেন জিনিসগুলো। আর এরপরে আপনি তখন যেন আল্লাহ আবার ইয়াকুব আলাইহিস সালামের জন্য আমরা আয়াত পড়ছি, আল্লাহ কইরা তারে আমার জ্ঞান দিছি, আমি আমার কাছ থেকে তারে আমি জ্ঞান দিছি। তো জ্ঞান ইউসুফ আলাইহিস সালামের স্টোরি থেকে আমরা জানলাম যে জ্ঞান যেমন ইয়াকুব আলাইহিস সালামকে জ্ঞান দিছেন তেমন ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞান দিছেন। আর এটা কিন্তু আল্লাহর দান। ছোট মান থেকে তাই স্বপ্ন দেখতা, এরপরে স্বপ্নরে তাই ট্রান্সলেটও করতে পারতা, আর ও স্বপ্ন ট্রান্সলেটর কারণে জেল থেকে বাড়ি যাচ্ছে। দেন বাচ্চা এটার বুঝি লিছেন যে তার ওয়াইফে বাদ করছেন, এটা প্রমাণ হয়ে গেছে। কইছেন অত সময় তাই বাড়ি যাইতে অত সময় তার ইনিসেন্সি প্রুফ হয়েছে না, তার নিজে বদনামি করে হয়েছিল, বদনামির সত্য যখন জানা হয়েছে না তখন আল্লাহ কোন মুমিন আর কোন ইমানদারের উপরে যদি কোনো বদনাম উঠে এটা আল্লাহর দায়িত্ব, যে আল্লাহ সবর করছেন, আল্লাহর দায়িত্ব আল্লাহ এটা প্রকাশ করবা যে এটা তার ইজ্জতের রাখার মালিক আল্লাহ। বেসিক্যালি সম্পদ, ইজ্জত আর জ্ঞান এই 3টা জিনিস আল্লাহর দান। 3টা নিয়ে আমরা কোনো সময় তাকাব্বুর করতাম না, অহংকার করতাম না, কারণ ও যাইব ও যাইব, কোন সময় যাইব হতে পারতাম না। তো আল্লাহ বারবার এরপরে he was a very clever যে বিজনেসম্যান আসলা, কারণ যখন ফাইন্যান্স মিনিস্ট্রি গেছেন তখন খাদ্য যখন ডিস্ট্রিবিউট করা তখন ইচ্ছা করি যা টাকা তারা দিছি বা যেটা তারা দিয়ে মুদ্রা দিয়ে তারা কিনছি এবার ওটা তারা মালের লোকে দিলাইছে, এরা করে গিয়ে তখন ও মাই আমরা তো ফ্রি পাইছি সকলটা, আমরা পয়সা ফেরত পাই নিছি। And এখানে কইছেন যে এরা লুবি এরা ফেরত আইবই না, and they did। বাইরে বাড়িতে এখন ও তারা তো যে বালা আমার জিনিসও দিছ লোকে যে পয়সা আমরা দিচ্ছি আটটাও দিলেছেন হিরবার আইসন, হিরবার হওয়ার পরে এবলা কিতা করছেন যেবলা তারা যায় এবলা কইছিল তোমার তোর এক ভাই আছে বেঞ্জামিন, এই সময় এরা কইরা ওই ইউসুফর ভাই, ইউসুফ আসিল বাদেও বাদ নাউজুবিল্লাহ। সো যারা বাদ চিন্তা করে বাদ মাতে তারা অলওয়েজ বাদ মাতে মানুষের কথা। এরপরে যখন বেঞ্জামিন রে লইয়া আইসন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইরে, তখন ইউসুফ আলাইহিস সালামের তো মায়া লাগিয়েছে, বাইরে কিনে আটকাইতে আবার কৌশলে একটা তালা সোনার একটা তালা বলিচ্ছেন দান বেগম। আর যখন ইন্সপেক্টর হয়েছে তোর ভাই আটকানো পড়ে গেছেন যে চুরির অপবাদে আটকানো পড়ে গেছেন। সো এটা ক্লেভারি করে তিনি আটকাইছেন। এরপরে আল্লাহ করে ইটা কৌশলের বুদ্ধি তো আমি দিছি। তো আমরা যদি বালা বুদ্ধি আয় ক্লেভারি আয় আপনার আল্লাহর কাছ থেকে আইছে, বাদ যেটা আয় বা এইটা যে বাদ চিন্তা করা এটা কিন্তু শয়তানের কাছ থেকে আয় না আফসোর কাছ থেকে আয়। এরপরে আয়া 68 আল্লাহ কইরা ইয়াকুব আলাইহিস সালামের কথা
যে ইয়াকুব আলাইহিস সালামে তারা যখন প্রথমবার আয় তখনও কইয়া দিছেন যখন তুমি তাই যাও এক দরে দি ঢুকিও না দরে যত মানুষ মাইলে মানুষে বই পাইব বা নজর দিব সো এটা আমরা আসলে সামটাইম ইউ আস্টেড যে স্যার সুকুত পাশে সুন্দর লাগলে বা বেশি গ্রুপ দেখলে সো আমরা ইজ ওকে আমরা মেইনটেইন করতে পারবো নজর ইজ হক তো নজর থেকে বাঁচতাম আমরা সবসময় নজরের লাগে বাঁচতে হইলে আমরা নাচ ফেলা কুল ফেলা পড়তাম আজকে মর্নিং ইভিনিং আজকাল পড়তাম সতর্ক থাকতাম এরপরে ইয়াকুব আলাইহিস সালামে কইছেন যে তুমি তাই এখন যাইরা তারা যখন ফিরত করছেন যে আমরা আইসি ফিরত আমরা বেঞ্জামিন লইয়া যেতাম তখন ইয়াকুব আলাইহিস সালাম কইছেন এখন নিয়ে তুমি তাই আমার ছেলে হারাইবা কিনবা আর এখন কিন্তু তারা সত্য হইরা না মিনিস্টারে দেখতে চাই বাট তারা আব্বাই তো বিশ্বাস করে না কারণ এরা মিশা মারছে নাকি সো মানুষ যখন মিশা মারতে মিথ্যাবাদী যখন সত্য মারতে কেউ বিলিভ করেন না মিথ্যাবাদী হলো তো তাতে আমরা জানি আমরা ওরা আমরা জানতাম যে মানুষ আমরা ওলা পরিচয় করতো যে মুখে মারতে সত্য মারতো মিশা মারতো না বা বেজানি না ওলা খালে মানুষ আমরা নিজে চিন্তা হই দুইটা সমান প্রফেটর বাচ্চা এক আপব্রিঙ্গিং কিন্তু বাচ্চা দেখে একলা নয় বা যেটা আমরা পড়লাম এট দ্য এন্ড তারা বালা মানুষ হয়ে গেছে কারণ বালা মানুষের বাচ্চা ইভেন্চুয়ালি যদি বাদ হতে যায় কিন্তু বালা মানুষ হয় that's the hope never lose hope এরপরে তারা আবার আইসেন ফিরত আবার পরে বেঞ্জামিন আটকাইছেন ইউসুফ আলাইহিস সালামে আটকাইয়া বাদে কইছেন আস্তে করে কইছেন আমি তোমার ভাই ইউসুফ এরপরে ওখান তো তারা যাইতা কিলাম বাফর গেছে ওয়াদা করিয়া আইছেন বেঞ্জামিন তো ইয়া যাইতা নাই বা ওখানে বালা মাসের ছেলে কিরা তারা 10 ভাইয়া কইরা আমরা বাফরে গিয়া কিতা কইতাম আমরা তো বিশ্বাস করতাম না আশা করি যে বেঞ্জামিনে রাখছে তখন বড় ও দলের বড় জনে কইরা সব বড় ছেলে উঠটা কইরা না আমি যেতাম না এই দেশ ছাড়িয়া যত সময় কারণ আমার বাফরে গিয়ে আমি কিতা কইব আমি ওয়াদা করিয়া আইছি আর যত সময় আল্লাহ একটা হুকুম করছেন না আমি এই দেশ থেকে যেতাম না কই তান তাকে গেছেন বারা থাকছেন আর তাই গেছেন না ফিরত সো বেঞ্জামিন থাকছেন আর ও যে তারা 10 ভাইয়ের বড় জন থাকছেন এরপরে যখন ফিরত গেছে তখন ইয়াকুব আলাইহিস সালামের একটা সিক্স সেন্স আছে তাই কইরা আমি তো তোমরা আমার বিশ্বাস করতে না আমি ইউসুফের স্মেল পাইলাম এবার ইউসুফ আলাইহিস সালামের তার সাপ দিয়া কইছেন যে তার বাফর নিয়া দিবার লাগে আর যখন বাফের সুখ গাইছেন তখন কি হইছে তার চকুর মাঝে জ্যোতি আইছে তার খানতে 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 চকুর জ্যোতি গেছিল কি তো এই জাস্ট এক্সকিউজ কি শার্টের একটা করছেন বা আল্লাহর হুকুমে শক্ত হইছে আর তখনকার জমানা ওলাখান হইতো এরপরে আবার ফিরত তারা ফাটাইছেন ফাটাইয়ে সারা ফ্যামিলি আনছেন পরিচয় দিয়া সারা ফ্যামিলি নিয়ে ওয়েলকাম করছেন 100 আয়াত আমরা দেখলাম যে ইউসুফ আলাইহিস সালামের যখন বয়স 14 আছিল তখন ফ্যামিলি থেকে সেপারেট করা হয়েছে তখন তাদের খোয়ার ভিতরে ফেলানি হয়েছে তখন তাদের এই যে খারাপেনর মানুষে ফতর যে খারাপেনর মানুষে তারা তুলিয়া নিছে নিয়ে তাদের বেচছে বেচা পরে বাসায় কিনছেন বাসার গরু আনিয়া বাসায় বড় করছেন বাদে বাসার ওয়াইফে অ্যাটাক করছেন বাদে মহিলা হলে অ্যাটাক করছেন বাদে তাই জেলও গেছেন বাদে বার হইয়াছেন বাদে পাইছেন চিন্তা করে দাঁড়ান কত কষ্টর পরে সুখ সম্মান সব তারাইছেন কষ্ট ছাড়া সুখ পাই না আল্লাহ চাইলে ফলেও দিতে পারেন ইউসুফ আলাইহিস সালাম সম্মান বাট আল্লাহ আস্তে 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 পে তো আপনার যদি দুঃখ কষ্ট লাইফে আমরা সাফার করে থাকি ইভেন্চুয়ালি আমরা সাকসেস হইব আমরা সবর রাখতাম হইব এরপরে এই যে 101 আয়াত এন্ড অফ দ্য দুইটা শব্দ আছে আয়াত আওয়াল হিকনি বিসওয়ালিহিন যে রব্বি হাবলি হিকমা ওয়াল হিকনি বিসওয়ালিহিন এটা জাস্ট আপনি যদি সালাম বহু কই না মালিকনি বিসওয়ালিহিন কই আল্লাহ আপনার নেকদার মানুষের লোকে রাখবা যারা দুনিয়ায় বালা কাম করুন আর যারা জান্নাতি মানুষ বা তার লোকে আল্লাহ রাখবা তো আমরা সব সময় যদি বালা মানুষের লোকে থাকি আমরা বালা জিনিস শিখবো বালা জিনিস নিয়ে করবো তো সব সময় চিন্তা করবো আল্লাহ খান এরপরে আমরা পয়লা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আপসেট আসলা যার কারণে আল্লাহ সূরা ইউসুফ দান করছেন আর 102 103 104 থেকে 9 পর্যন্ত আল্লাহ একটা কইরা যে হে নবী আপনি তো ইউসুফের কাহিনী জানতা না কারণ এটা ঘটেছে 400,000 উপরে মনে হয় আই থিঙ্ক 1000 ও 100 বছর আগেই তো ঘটনা হইয়া গেছে এটা খুব জানবার না ইভেন তৌরাত জবুর জাস্ট হিন্ট অফ ইউসুফ আলাইহিস সালাম আছে
আর এটা যেটা ইনফরমেশন এটা তো ওরা যে বড় আসিল না বা আহলুল কিতাবদের তার কোনো আইডিয়া নাই। সো এই সারা স্টোরি কইয়া আল্লাহ এখানে তারা চ্যালেঞ্জ করছে, পিপল অফ ইয়াথরিব চ্যালেঞ্জ করছে যে আপনি যে আপনি কিছু জানেন ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়েট করতেছেন কিছু মাত্রা না, তখন আল্লাহ এটা নাযিল করছেন সূরা জাস্ট টু প্রুভ দ্য প্রফেসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর আজগাইবি খবর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। দ্যাটস কোরআন হইল মিরাকল। অনেক সময় তারা যখন চ্যালেঞ্জ করছে তখন আয়াত তখন আইছে, আল্লাহর আয়াত ইজ এ মিরাকল। আর ওটা প্রুফ দিছে। আজকে আমরাও জানলাম, আজকে যদি আল্লাহ রাসূলুল্লাহ গিফট করতো না আমরাও জানলাম না এটা স্টোরি, কারণ আমরা কোনো আইডিয়াও নেই কত বছর আগে করতে হয়ে গেছে। তো কোরআন এমন একটা বই, ফার্স্ট ফিউচারে যেটা হইয়া গেছে ওটার ইনফরমেশন দেয়, প্রেজেন্ট যেটা হইয়া যার ওটার ইনফরমেশন, ফিউচারও কিন্তু ওই আখিরাতের দিন আউটার ইনফরমেশন। সো অল টাইম পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটা ইনফরমেশন কোরআন আছে। আমরা যদি কোরআন স্টাডি করিলে আমরা আর কিছু লাগতো না, আমরা সত্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আর দুনিয়া এই জিনিস যখন আমরা জানবো আমরা ফট করে ক্যাটাগরি ফেলাই দেবো। এই যে তাওহীদ, রিসালা আর আখিরা তিন ক্যাটাগরির মাঝে একটা বুঝলি এটা ইউজলেস না ইউজফুল, এটা কেন থেকে আইছে বুঝছেন। আর আজকে আমরা অনেকটা সূরা আল রাদ এন্ড সূরা ইব্রাহিম থেকে আমরা খাবার করবো অনেক জিনিস আরো ইনশাআল্লাহ। আর আল্লাহ কইরা 111 আয়াত তো আল্লাহ কইরা জ্ঞান মাল মানুষের লাগি ইমানদারের জন্য একটা হিদায়ত ও রহমত। 111 আয়াত ইমানদারের জন্য কিতা এটা হিদায়ত আর রহমত। আমরা ফত দেখার দিশা আর রহমত আল্লাহর ব্লেসিং পাইব আমরা, যেটার মাঝে আল্লাহ সুখ শান্তি। তো জীবনযাপনের দিশা আর জীবনযাপনের দিশা পাইব আমরা, আর শান্তি পাইব, সুখ শান্তি পাইব। ওকে, এখন আমরা সূরা আর-রাদ। আলিফ লাম تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون। এগুলো হলো হুরুফে মুকাত্তাত, আলাদা আলাদা করে পড়তে হয়। এগুলা হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তা সবই সত্য। এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তা সবই সত্য, যদিও অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। তিনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহকে কোনো রকম খুঁটি ছাড়াই উঁচু করে রেখেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি সূর্য ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। গ্রহ তারকা সবকিছুই একটি সুনির্দিষ্ট সময় সীমা পর্যন্ত অবতীর্ণ করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রভুর সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। সুবহানাল্লাহ। তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে আরো রয়েছে রং বেরঙের ফল ফুল, তাও তিনি বানিয়েছেন। আবার জুড়ায় জুড়ায় তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এসব কিছুর মাঝে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করেন। সুবহানাল্লাহ। জমিনে আবার রয়েছে বিভিন্ন অংশ, কোথাও রয়েছে আঙ্গুরের বাগান, কোথাও আবার শস্য ক্ষেত্র, কোথাও আছে খেজুর, তাও কিছু হয়তো এক শির বিশিষ্ট একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনটি আছে একাধিক শির বিশিষ্ট, অথবা সব কয়টিতেই একই পানি পান করানো হয়। তা সত্ত্বেও আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এসব কিছুর মধ্যে সে জাতির জন্য বহু নিদর্শন রয়েছে যারা বুধ শক্তি সম্পন্ন। সুবহানাল্লাহ। হে নবী,
যদি কোনো কথার উপর আপনার আশ্চর্যান্বিত হতে হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেসব লোক যারা তাদের প্রভুকে অস্বীকার করে। এরা হচ্ছে দুজকের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আস্তাগফিরুল্লাহ। এরা আপনার কাছে হেদায়েতের কল্যাণের পূর্বে শাস্তির অকল্যাণই ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে শাস্তি নাজিলের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নেই আপনার প্রভু মানুষের উপর তাদের বহুবিধ অত্যাচার সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল, কিন্তু আপনার প্রভু শাস্তি দানের বেলায়ও কঠোর। যারা আপনার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার প্রভুর পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন কেন অবতীর্ণ হয় না? আপনি তাদের বলুন, আপনি তো হচ্ছেন শাস্তির একজন সতর্ককারী রসুল মাত্র, আর প্রত্যেক জাতির জন্যই এমনি একজন পথ প্রদর্শক আছে। প্রতিটি গর্ভবতী নারী তার ভিতরে যা কিছু বহন করে চলেছে এবং তার জোড়াউ সন্তানের যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে। তিনি দেখা অদেখা সবকিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো দুঃসময়ের ইরাদা করেন, তখন তা পরিবর্তন করার কেউই থাকে না, না তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক থাকতে পারে। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, তা মানুষের মনে যখন বয়স সঞ্চার করে, তেমনি বহু আশারও সঞ্চার করে, এবং তিনি পানির সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন। আর মেঘের নির্মাণ গর্জন যেমন তার স্বপ্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর চান তার উপরই তিনি তা পাঠান। অথচ নাফরমান ব্যক্তিরা এত কিছু সত্ত্বে আল্লাহর তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে ও মহাত্ম্য অনেক বড়, তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক পন্থা। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা জানে তাদের ডাকে এরা কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ যে পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এ আশায় যে পানি তার মুখে এসে পৌঁছবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছাবার নয়। কাফেরদের দোয়া এমনি ভাবে নিষ্ফল ঘুরতে থাকে। এটা হলো সেজদা। এইটা 2 নম্বর সেজদা, মনে হয় সেজদা দিয়ে সূরা রাদ আয়া নাম্বার 15। আসমান সমূহ জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সেজদা করে চলেছে। এমনকি সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলো তাদের প্রভুকে সেজদা করছে। সুবহানাল্লাহ। হে নবী, এদের আপনি জিজ্ঞেস করুন আসমান সমূহ ও জমিনের প্রভুকে। আপনি তাদের বলুন একমাত্র আল্লাহ তাআলা। আরো বলুন, তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়? আপনি এদের জিজ্ঞেস করুন, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়, কিংবা অন্ধকার ও আলো কি কখনো সমান হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। আপনি তাদের বলুন, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, তিনি একক ও মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, এরপর নদী নালা ও তার উপত্যকাসমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এলো। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি তৈরির জন্য ধাতুকে আগুনে উৎপত্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনার ফেনা হয়ে উপরে উঠে আসে।
এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের অনেক উপকারে আসে তা জমিনেই থেকে যায়। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই সুন্দর দৃষ্টান্ত সমূহ পেশ করে থাকেন। যারা তাদের প্রভুর এ আহ্বানের সাড়া দেয় তাদের জন্য মহা কল্যাণ রয়েছে, আর যারা তার জন্য সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে, তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তার সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকতো, তার সাথে যদি থাকতো আরো সমপরিমাণ ধন সম্পদ, তাহলেও শাস্তি থেকে বাঁচার জন্য তারা এটা নির্দ্বিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন, দুজকেই হবে ওদের আবাসস্থল। কত নিকৃষ্ট সে আবাসস্থল। আস্তাগফিরুল্লাহ। সে ব্যক্তি কি জানে যে আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তা একান্তই সত্য? সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? একমাত্র বুঝ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা সেসব লোক যারা আল্লাহর সাথে অনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এবং আল্লাহ তাআলা যেসব মানবীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রেখে চলে নির্দেশ রেখে চলে, যারা নিজেদের প্রভুকে ভয় করে, আরো যারা ভয় করে কিয়ামতের কঠোর হিসাবকে, যারা তাদের প্রভুর সন্তুষ্ট লাভের জন্য বিপদ মুসিবত ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে, যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূরীভূত করে, তাদের জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম। সে তো হচ্ছে এক চিরস্থায়ী বেশ, সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারা প্রবেশ করবে। বেহেশতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারা বলবে, আজ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, দুনিয়ার জীবনে তোমরা যা পরিমাণ ধৈর্য ধারণ করেছো এটা হচ্ছে তার বিনিময়। আখিরাতের গড়টি কত উৎকৃষ্ট। অন্যদিকে যারা আল্লাহর সাথে ইবাদতের প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ নির্দেশ রাখতে বলেছেন তা ছিন্ন করে, সর্বোপরি আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার লানত এবং তাদের জন্যই রয়েছে আখিরাতে নিকৃষ্ট আবাস। আল্লাহ তাআলা যার জীবাণু প্রকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার জীবিকা সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারে বেশি উল্লাসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এ পার্থিব জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই হবে না। হে নবী, যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার প্রভুর কাছে থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? আপনি এদের বলুন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তার অভিমুখী হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর জিকির তাদের অন্তঃকরণ প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর জিকিরই অন্তর সমূহকে প্রশান্ত করে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুসংবাদ ও শুভ পরিণাম। অতীতে যেমন আমি নবী রাসূল পাঠিয়েছি, তেমনি করে আমি আপনাকেও একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, নবী পাঠিয়েছি যাতে করে আপনারা তাদের কাছে সেই কিতাব পড়ে শোনাতে পারেন যা আমি আপনার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা অনন্ত করুণাময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আপনি তাদের বলুন, তিনি আমার প্রভু, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, সর্বাবস্থায় আমি তার উপরই ভরসা করি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। যদি পাহাড় সমূহকে কুরআনের অলৌকিক ক্ষমতা দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এ নাফরমান মানুষগুলো ঈমান আনতো না।
কিন্তু আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র তারই হাতে। অতঃপর ইমানদাররা কি একথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন। এভাবে যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের নিজেদের উপর না হলেও আশেপাশে তা আপতিত হয়ে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত শাস্তির শপথ সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা কখনই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। হে নবী, আপনার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। অতঃপর আমি প্রথমে তাদের কিছু সুযোগ দিয়েছি যারা কুফরি করেছে, এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার শাস্তি। আস্তাগফিরুল্লাহ। যিনি প্রত্যেকটি মানুষের উপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন। ওরা আল্লাহর সঙ্গে শরীক করে রেখেছে। হে নবী, এদের আপনি বলুন, ওদের নাম তো তোমরা বলো, অথবা তোমরা কি আল্লাহ তাআলাকে এমন শরীকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ এ জমিনে যাকে তিনি জানেনই না, অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে যারা অস্বীকার করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে সুবর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাস্তা পাওয়া থেকে তাদের আবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে গুমরাহ করেন তার জন্য পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। এদের জন্য দুনিয়ার জীবনে অনেক শাস্তি আছে, তবে আখেরাতে যে শাস্তি রয়েছে তা তো নিঃসন্দেহে বেশি কঠোর। মূলত আল্লাহের ক্রোধ থেকে তাদের বাঁচাবার মতো কেউ নেই। পরহেজগার লোকদের সাথে যে বেহেশতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণার দ্বারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলাদি এবং সে বাগানের বৃক্ষ সমূহের ছায়া সমূহ চিরস্থায়ী। এসবই হচ্ছে তাদের পরিণাম। যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে, কাফেরদের পরিণাম হচ্ছে দুজকের আগুন। হে নবী, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এ দলে কিছু কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। আপনি এদের বলুন, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে। আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোনো রকম শরিক না করি। আমি আমাদের সবাইকে তার দিকেই আহ্বান করছি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। হে নবী, আমি এভাবেই এ বিধান আপনার উপর আরবি ভাষায় অবতীর্ণ করেছি যেন আপনি সহজেই বুঝতে পারেন। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি আপনি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন তাহলে আল্লাহর সামনে আপনার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে আপনাকে বাঁচাবার মতো কেউ। হে নবী, আপনার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী ও সন্ততিও বানিয়েছিলাম। কোন রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ব্যতীত একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই ছিল একটি কিতাব। আর সেসব কিছুর মাঝে থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা পরবর্তী যুগের জন্য বহাল রেখে দেন। মূল গ্রন্থ তো তার কাছেই মজুদ থাকে। হে নবী, যে শাস্তির শপথ আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি আপনাকে দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি আপনাকে মৃত্যু দেই তাহলে আপনি উদ্বিগ্ন হবেন না, কেননা আপনার কাজ হচ্ছে আমার বাণী পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে তাদের কাছ থেকে তার যথাযথ হিসাব বুঝে নেয়া। এরা কি দেখতে পায় না যে আমি তাদের জমিন চতুর্দিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে এনেছি? আল্লাহ তাআলা যা চান সে আদেশ জারি করেন, তার সে আদেশ উঠে দেওয়ার কেউই নাই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা বড় বড় দুঃখ প্রতারণার আশ্রয় নিয়েছিল, কিন্তু যাবতীয় কলা কৌশল তো আল্লাহ তাআলার জন্যই, কেননা তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেররা জানতে পারবে পরকালের সুখ নিবাস কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। হে নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে আপনি নবী নন। আপনি ওদের বলে দিন, আমার এবং তোমাদের মাঝে আমার নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট।
অফুরন্ত যার কাছে পরিবর্তী কিতাবের জ্ঞান আছে সেও এ ব্যাপারে সচেতন। সুবহানাল্লাহ। আমি খুললাম, আমার এক্সপ্লেন করবো। মেঘের গর্জন نترك بسم الله الرحمن الرحيم سورة الرعد সূরা আল রাদ মানে লাইটিং, যেটা যে বিজলি যে যেটা ওটা। এরপরে আপনি যদি দেখেন আয়াত 13 নম্বর আয়াত, 12 আর 13 নম্বর আয়াত, আর রাদ আরবিক ওয়ার্ড আছে রাদ 13 নম্বর আয়াত, যেটা মেঘের গর্জন। তো হাদিসও জানছি আমরা, একজন ফেরেশতা আসছেন চাবুক লইয়া, আর রাত আকি যে চাবুক লইয়া আর রাত যে আসছেন চাবুক লইয়া অমনে অমনে তারা অর্গানাইজ করা, আর ওজনের সাউন্ড যেগুলা করে গড়গড়ি ডাকে। সো ও সাউন্ডে ইদার আমরা হোপ or ফিয়ার দুইটা আছে, মানে আপনি আশা করবা, কারণ যখন যখন তখন তারা আল্লাহর জিকির করে। আর একজন মুশরিকা আসিস না ওই সময় ইয়া বিজলি ইয়া অ্যাটাক করছে, সো আল্লাহর গজব হইতে পারবো। That's why hope আর fear দুইটা থাকতো, মানে আশাও থাকতো আর বইও থাকতো। তখন আমরা জিকির তো গড়গড়ি যে বেটাকে মনে করলেন তারা আল্লাহর জিকির করে। ওকে, সূরা আর-রাদ থেকে আমরা যেটা নিব ক্যারেক্টার অফ দ্য বিলিভার, মানে মুসলমানের চরিত্র। আর পরে কদর সম্বন্ধে আমরা জানবো, তাওহীদ, again মাক্কি সূরা, তাওহীদ, রিসালা এন্ড আখিরা, তিনটা টপিক কভার করে। তো যে কোনো আয়াত আপনি সূরা আর-রাদ পড়বা, ও তিনটার মাঝে একটা দিয়া জইব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দিনা, আল্লাহ আদেশ করে একটা করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রুফ করো যে তাই একজন আল্লাহর রাসূল, একজন খবরিয়া মেসেঞ্জার, মানে খবর লইয়া আইছেন। খবরটা কিতা সব হইবার লাগিয়া যেটা লেখা হইছে, বা একটা সিটি আল্লাহ লেখছেন আর ও সিটি ফড়িয়া শুনাই রাখারে, আমরা সব শুনাই রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওটা লেখা মেসেঞ্জার বা রসুল, তার খাম হইল ওটা ফড়িয়া শুনানি, বুঝাইয়া নিতোয়া। এরপরে ব্লেসিংস অফ দ্য রাইচাস, মানে ইমানদার হলোর রাহমা, কতটুকু আল্লাহ ব্লেসিং দিবা, নিয়ামা দিবা, ওটা কভার করবো। ওকে, দেখুন যদি ক্যারেক্টার অফ বিলিভার, মানে মুসলমানের চরিত্র, 1 নম্বর হইল তারা কিতা করেন, যারা কোরআন পড়েন তারা রিফ্লেক্ট করেন, চিন্তা করেন। আর নাম্বার 1 তারা লাইফের পারপাস আছে, মানে তারা লাইফের একটা উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্য নাই। বিনা উদ্দেশ্যে কিন্তু ওই লাইফ হইলে কিন্তু আমরা যেটা সকালে উঠে যেটা ডিসাইড করবো ওটা ফলো করবো, আগ থেকে কোনো প্ল্যান নাই, বুঝছেন? আর মুসলমান অর্গানাইজ, আল্লাহ কোরআন শিখাই আখিরাত লাভ হইতে হইলে দুনিয়াতে কাম করো, আগ থেকে আগ ফত দেখো। ওকে, ওকে, তারা কি তাহলে লাইফের একটা উদ্দেশ্য আছে, যেটা হইলো কোরআন আর সুন্নাহ সম্বন্ধে। উদ্দেশ্য যে আমরা জানি না, লাগে আমরা মানুষের ফলো করছি যে হোগরর নেইবারে তার ঘর সুন্দর করছেন, আমরাও ঘর সুন্দর করার লাগি হেরা গাড়ি কিনছেন, আমরাও গাড়ি কিনা, হল মানুষ হলিডে যাইরা, হল মানুষ এখন চাইরা হলিডে যাইতা, আগে কেউ যাইতা নেই, বিকজ উই আর ফলোইং পিপল, উই আর নট থিঙ্কিং হোয়াট আমরা কিতা দরকার, আমরা কোনটা হ্যাপি, আমার ফ্যামিলি কোনটা লাগে হ্যাপি, নট বিকজ আরো জন করবা, বুঝছেন নি? ওটা হলো উদ্দেশ্য, আল্লাহ আমরা উদ্দেশ্য করিয়ে দিয়েছেন, আমরা আখেরাতের লাগে কাম করতাম, এটা করতাম। তখন এটা রং না যে আপনি ঘর সুন্দর করতেন না, তখন আপনার যদি ক্ষমতা হয়, কোনো ঘর আছে
তার ক্ষমতা নাই কিন্তু বিকজ নেইবার করে লইছেন ফ্যামিলি করে লইছেন তারাও করতাম কিচেন বানাইতা বিকজ আরো জন করলাম ওইটার নিয়ে ফ্যামিলির মাঝে গন্ডগোল চলে বহুত ফ্যামিলির মাঝে এখন হলিডে লইয়া ইদানিং হলিডে লইয়া সকল মানুষ হলিডে আমরা হলিডে যেতাম বা ফ্যাশন হয়ে গেছে পিপুল আর নট থিঙ্কিং যে আমার এটা ক্ষমতা আছে না আমার জামাইয়ের এটা ক্ষমতা আছে না পয়সা দেওয়ার বা আমি চাইনি এটা আমি এটাতে খুশি নি না আমিও ব্রাইটন গেলেই আমি খুশি সকল তো আরো সমান নাই বাট আমরা ফলোইং করি ওয়ান আনাদার আমরা উদ্দেশ্যটার ফলো করি না যেটা আল্লাহ হচ্ছে থিঙ্কিং করিয়েন না ওটা sorry Okay, number one purpose of life according to the Quran, number one purpose of life যেটা উদ্দেশ্যটা কিটা উদ্দেশ্যটা হইলো এরা those who fulfill covenant of Allah মানে আল্লাহ যেটা আদেশ দিছে they follow Quran and Sunnah আল্লাহ আদেশ করছে নাম্বার ওয়ান বা হইলো আপনার তারা কোনোদিন কথার ঠিক রাখে নাকি they don't break their words কথার ঠিক থাকে তারা এরপরে তারা কিনশিপ ঠায় রাখেন মানে সম্পর্কর মর্যাদা দিন সম্পর্ক রাখেন আত্মীয় স্বজনের সম্পর্কর মর্যাদা দিন আর সম্পর্ক পালন করেন এরপর একটা হইল তারা আল্লাহরে বই করেন এরপর একটা হইল তারা সবসময় বই করেন যে বিচারের দিনের হিসাব নিয়া এরপরে এরা হইলা তারা যারা সবরতা আছে তারা যারা রেগুলারলি নামাজ পড়েন আর তারা কিতা করেন আল্লাহ যে সম্পদ দিচ্ছেন ওই সম্পদ থেকে তারা লুকাইয়াও দেন দেখাইয়াও দেয় ওপেন যেটা হইলো আমরা মসজিদ ওই যে দুইটা বাটি আছে হইছে মাসে দিরা এটা হইলো ওপেন ডোনেশন আর একটা আছে লুকাইয়া ক্লোজ করে দেন খোঁজ জানেন না অনলি আল্লাহ আর বন্দায় জানেন আর একটা এত পাইবা আল্লাহ কইরা রাত্রে ডোনেশন করবার লাগবে সো আমরা কোন সময় আস্তে গুনতি করছি 1 পাউন্ড বানান রাখুন যান চ্যারিটি বক্স বা রাত্রে আপনি ট্রান্সফার করুন যান মানে বা রাত্রে নিয়ত করুন যান আমি আজকে দিব আল্লাহ কইরা রাত্রে দিবার লাগে রাত্রে মানে late night delay is a more barakah in it. I will come out to the verse. Okay. এরপরে আর একটা কোয়ালিটি তারা আছে সকল মানুষের they respond evil with the goodness. Okay. And তখন এঞ্জেল লেখেন peace be upon you. Okay. তারা মানে যদি বাদ ব্যবহার করে তারা উল্টা সুন্দর ব্যবহার করে আপনি দেখুন যে অনেক সময় মানুষের কিছু কইলায় then you want to say like okay I don't care I'm just going to say hello to her then other family members say why খেলে মারতা है তাই তো তোমারে আনারিজমে এলান কইছো তুমি খেলে মারতা okay no I just want to talk I don't want to like any problem in the relationship that could be my in-laws or my siblings so just try to be the first one কারণ যেখানে আপনি বুঝরা অমুক কেন বুঝরা না বা কোনো সময় আপনার মাথা কি মানে অফেন্ড হয়েছেন বা আপনি রিয়েলাইজ করেন না এটা ওকে এরপরে ওকে সূরায় সবচেয়ে সুন্দর সূরা জাফরিয়া গেলা শিফালি আমরা বললাম এই সূরায় কি তা বুঝাইছে আল্লাহর এক্সিস্টেন্স নাকি আল্লাহর যে মালিকানা আল্লাহর বানাই আসমান জমি আর আল্লাহর মালিকানার আল্লাহ পরিচয় দিয়েছেন চাঁদ সূর্য সকলটা দেখাইয়া আল্লাহ সব পয়লা আয়াত উৎখিতা কইরা যে আমি আসমান বানাইছি কুটি ছাড়া আমরা অতগুলো জিনিস কুটি ছাড়া খারাপ করতে পারবো নি আমরা উফরে দিও না হেল করা লাগবে কুচ্ছু এই শক্তি আমরা নাই কুচ্ছু রাখবার আল্লাহ করে আমি আসমান রাখছি কুটি ছাড়া এটা হইলো আল্লাহর দুনিয়া আল্লাহর আসমান এটা হইলো আল্লাহর প্রুফ অফ আল্লাহ এরপরে আল্লাহ চাঁদ সূর্য দেখাইছেন গতকালকে আমরা মারছি যে একটার পরে 8টা কিলার যান আর তার সাইজ হলো আমরা মারছি গতকালকে তো একটার পরে 8টা কিলার রোটেট ওরা তারা একটার লোক একটা ক্রাশ না বা একটা লিটন একটা এলিয়েন সময় মতো তারা উঠে সময় মতো তারা নামে আর এটা থেকে আমরা লেসন নিলাম যে আল্লাহ আমরা ওলান বানাইছে ফার্স্ট অফ নামাজ পড়তাম সুন্দর ব্যবহার করতাম আর ওই যে কয়টা আমরা এক্সাম্পল দিলাম অফ বিলিভার আল্লাহ কত সুন্দর দেখছেন আল্লাহর সৃষ্টির দিয়া বাদে আমরা কইরা আমরা কিলাম উঠতাম তা আমরা ত্রুটি করতাম না ও যে কয়টা জিনিস আমরা আগে মেনশন করছি I'll search that. I love this stuff.
I watch a lot of documentaries. Okay. Okay. আমরা যদি আল্লাহরে চিনবার আল্লাহর কায়নাতে যদি চাইলেও আমরা বুঝি লিখবো আমরা সারা কায়নাতে এখন আমি আল্লাহ আমারে বানাইছি কোনো মানুষের তো কুদরত নেই আসমান বানাই এতদিন খেলা করি রাখবার যদি আমরা বুঝি না আমরা মাইন্ডও প্রবলেম আছে আমরা চিন্তা করলাম না আর আমরা মাইন্ড ব্যস্ত দুনিয়ায় জিনিস নিয়ে দুনিয়ায় জিনিস নিয়ে বেজাল নিয়ে চেষ্টা কারণ আমরা আল্লাহর নাম রে যখন আমরা না আল্লাহর কায়নাত দেখি আল্লাহরে চিনতাম না ডরাইরাম না আর নিঃসন্দেহ যে থাকবো এরপরে আপনার আল্লাহ কইছেন যে বিলিভার হলো ওকে 27 আয়াত আমি যাইতাম আমি ফোর্থ ব্যাকআপ যাই আপনার আয়াত হলো 27 28 আলা বিযিকরিল্লাহ তাতমাইন্না আল কালব ফার্স্ট ওয়ার্ড আলা যিকরিল্লাহ তাতমাইন্না আল কালব মানে আপনার জিকির অন্তরে কিতা করে প্রশস্ত করে আর জিকিরে কিতা হয় অন্তর সম্মুখে প্রশস্ত করে সো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন আপনার হার্ট এমনি প্রশস্ত থাকবো আর জিকিরে ওইব কিতা আর ও লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবসময় যে আমরা দেখবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম তো লা ইলাহা ইল্লাল্লাহ এমনি আইবনি মুখে দিই যদি ওই পাশ থাকে না আমল করা লাগবো আর একটা যে আছে সেই আছে আপনি পড়তে না নিজে আপনি কোয়াইট হয়ে যাবা তখন তো আপনার হার্টে পড়ে জিব্বা যদি ঘুমাই যায় টাইট হয়ে পড়ে না আপনার হার্টে পড়ে আপনার কালপে ও তাদের কইছেন আল্লাহ হার্ট কেন হার্টের কথা আল্লাহ কইছেন হার্টে প্রশস্ত হার্টে বড় করি আল্লাহ তুমি শক্ত করি আর এরার কোয়ালিটি হইলো একটা তারা কোরআন পড়ই হার্টে প্রশস্ত জিক্রি মানে কি হইলো রিমেম্বার জিক্রি মানে মনে করা আমরা মনে করি জিকির পড়া ইয়া আল্লাহ নানি আপনি তাতে কইতে রানি জিকির পড়ো বা জিকির মানে হইলো রিমেম্বারিং সো কোরআন রে জিকির আল্লাহ কইছেন জিকির মানে কোরআনও জয় তো জিক্রি আল্লাহ হইলো 6টা আমি কইব মেক নোট এরা হাত প্রশস্ত হইব কোরআন পড়ে তারা কোরআন বুঝে কোরআন মানে তারা নামাজ পড়ে তারা সকাল সন্ধ্যার জিকির পড়ে তারা কনস্ট্যান্ট আস্তাগফিরুল্লাহ করে কোরআন 1 2 করে লিখতে পারবা আপ টু 6 কোরআন সালাহ জিকির ইস্তিগফার ওয়ারশিপ এন্ড তাওহীদ এক আল্লাহরে বিশ্বাস করা আল্লাহর ইবাদতি করা সবসময় ইস্তিগফার পড়া সকাল সন্ধ্যার জিকির পড়া বাদে নামাজ টাইম মতো কায়েম করা নামাজ পড়া বাদে আর এক্সট্রা নামাজ আপনি এড করা যেটা তাহাজ্জুদ সালাতুদ দুহা এরপরে কোরআন সবসময় পড়া হইছে নি এরপরে আয়াত 11 খালি কোরআনও লিখে বা কোরআন আপনি পড়বা মেমোরাইজ করবা বুঝবা পারবা নাম্বার জব হইলা নাম্বার 2 সালাহ জিকির নাম্বার 4 ইস্তিগফার মানে তওবা করতা গুনাহ মাফ চাইতা বাদে ওয়ারশিপ ইবাদত করা আর তাওহীদ হইলো একমাত্র আল্লাহর কুচুরি শরীক করা না সো আপনি ওলাগান ওয়ারশিপ করতা আমি ইবাদত করতা অ্যাকর্ডিং টু দ্য কোরআন আর সুন্নাহ নো মেড আপ ওয়ান এরপরে নাম্বার 11 আছে নাম্বার 11 আল্লাহ কইরা যে মানুষের যে অবস্থায় থাকুক না কেন তার আগে পিছনে একের পর এক আশা ফেরেশতার দল নিয়োজিত থাকে এরা হইলো চুজেন পিপল আল্লাহর বান্দা যারা আল্লাহ মায়া করেন তারার লাগি আছে এটা আগে পিছে সামনে সকল দিকে ফেরেশতা দিয়ে আল্লাহ প্রোটেকশন রাখছে তার মান ইজ্জত তার সেফটি তার সত্তা
ইজ সব দিকে। কোন মহিলা, আমি একটা এক্সাম্পল রাখি দিয়েছিলাম, তাইন করার খামাটাই বা চিন্তা খাবাইও তার শক্তি নেই কিছু করবার, ওটাই করতে পারে না স্ট্রাগল করা। কোন মহিলা আসলে ওটাও কররা, বাড়াও কাম কররা, গরো ইয়া কররা, তাদের ইসলামের ক্লাসও অ্যাটেন্ড করা, টিচও করতে পারে, সব তো করতে পারে। সমান দয়জন হো আছে বাচ্চারে খানিও বানাইতে না, আউট অফ লেজিনেস খালি চিকেন এন্ড চিপস কিনো আর দৌড়। আবার দেখা আছে আউট অফ লেজিনেস কিন্তু বাচ্চাদের হোক আছে আমরা তারা বালা করি হেলথি খানি দেওয়া, ইজ দেয়ার রাইট। আমরা যদি তারা জাঙ্ক খাওয়াই তারা জাঙ্ক করলে খান হইব, এটা মা বাবার দায়িত্ব। তো এরা খারা যারা আল্লাহ চুজ করছে তারা, কিন্তু আবার আল্লাহ কইছে আল্লাহ এর সাহায্য করতে যে নিজেরে নিজে পরিবর্তন করছে না। যখন আমরা উপরে মুসিবত আয় বা আমরা লেস ফরচুন থাকি, নাকি আমরা উত্তর রহমা পাই না, তখন মনে করেন যে আমরা কর্মর কারণে একটু হয়েছে, আল্লাহ রাখছই আমরা প্রোটেকশন লাগে। তখন সকল তো সমান নাই, রোজ যদি আটকার ফলে আপনি লিস্টের উপরে থাকবা। আল্লাহ ও যে 5টা কাম 6টা যে কইছেন এটা করলে আল্লাহর চুজন বন্ধ হইবা, মানে আল্লাহর মায়ার বন্ধা। আল্লাহ বারবার কইছেন আমার বন্ধা, যে আমার বন্ধা সেও তা করবে, বুঝছেন? ফিরিস্তা হল দুনিয়ার উপরে ওলাল পাঠাইছেন একটা হাদিস আমরা জানছি যে 4 আঙ্গুল জায়গা ফেলে এবার জমিনের জায়গা নাই যে ফিরিস্তা খাড়া নাই। কত রকমের ফিরিস্তা হল দুনিয়ার উপরে খাড়া আছে। ওকে, এরপরে একটা উম্মুল কিতাব আল্লাহ কইছেন, এই যে 39 আয়াত উম্মুল কিতাব। সব বইয়ের মা উম্মুল কিতাব, উম্মুল হইল আম্মা, কিতাব মা, সব কিতাবের মা উম্মুল কিতাব। এটা হইল বুক অফ কাতার। আল্লাহ নিজরাতে লিখিয়া আসমানে রাখছেন উপরে আল্লাহর কাছে। ইনার মাঝে যেটা লেখা হয়েছে 5 লেভেল আছে, আপ এন্ড ডাউন, বুঝছেন? তো আপনার জন্য জন্মর আগে আপনি কিনান বাঁচবা, কতকাল ফোরবা, কিনান ওইবা, কোন রোগে পাইব, কোন আরেকটা হইব, খার লগে বিয়ে হইব, কয়টা বাচ্চা হইব, সব তার লেখা আপনার জন্ম দুর্নীতি এইবার আগে। That's why sometimes মানুষ কই না যে হাজবেন্ড এন্ড ওয়াইফ was written বহুত আগে। আল্লাহ দুনিয়ায় বানাইবার 50 বছর আগে, 200 বছর আগে, I don't know the exact number, 200 বছর আগে আল্লাহ, 2000 বছর আছে, 2000 বছর আগে আল্লাহ লিখে রাখছে বুক অফ কাদার। তো এখানে অনলি চেঞ্জেস আইব, আমরা তো সপ্তাহ লেখা আছে জীবন মরণ সপ্তাহ, অনলি চেঞ্জেস আইব যদি আপনি বেশ করে দোয়া পড়েন আর ইস্তিগফার করেন আর সাদাকা দেন। সাদাকায় ওই কিতা আমরা যে মুসিবত হল আছে লেখা বান জিনিস যেটা লেখছে ইটার মিটি যায়, এরপরে দোয়া করতা। তো এখন তা কি মনে করবা যে আমার যে বইয়ত লেখা আল্লাহ ওটারে আপনি বালা করুকা লিখে দোকা। আমরা আস্তে যদি দেখি আমরা বাচ্চাটা ব্যতিক্রম হয়ে যায়, যে আমরা সিনেমা বড় না যাতে আল্লাহর প্রতি থাকেন না, তখন আমরা সহ্য থেকে আল্লাহর করতাম, আল্লাহ প্লিজ আমার বুকও যেটা লেখা যদি থাকে আল্লাহ প্লিজ মিটাইয়া রাখা। শয়তানে আমরা নিচে গিয়ে রাস্তা পাইনি, আর নিজের লাগেও দোয়া করবা। আমরা ইমান আপ এন্ড ডাউন, আল্লাহর সবসময় দোয়া করবা আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ আমরা কোরআন কানেক্টেড রাখতা। তো এরপরে বিউটিফুল আয়াত 43 আল্লাহ কিতা কইরা যে আপনার কাম হইল আমার বাণী পৌঁছা দেওয়া। চিন্তা করানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়িয়া শুনানির খাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটার হিসাব নেওয়ার খাম খারাপ স্কেরি। আল্লাহ করে আমি হিসাব নিব, ওই জন্য আমরা বইছি কোরআন পড়লাম, যতটুকু পারি আমরা চেষ্টা করলাম বুঝা। এটা তো সাক্ষী হয়ে গেছে না, ফিরিস্তাই সাক্ষী হয়ে গেছে, আল্লাহ সাক্ষী হয়ে গেছে। তখন আমরা আর মুখ ফিরিতে পারবো না, এটার হিসাব আল্লাহ নিবা। ও যে নিলায় ভাই আল্লাহ গাইডাস, আমি আমার কথা কইলাম, আল্লাহ ও যে মাতলাই নিলায় যে তুমি এটা করছো নি, এই যতটা লেখলা এই কিন্তু ফলো করছো নি, না এখনটা তো ফেইল হয়ে যায়। এটা যদি আমি দুর্বল তখন এটা আমরা ইমপ্রুভ করতাম ইনশাল্লাহ। 26 আয়াত
যেটা আমরা লেসন নিব, আল্লাহ যারে চাইন আল্লাহ তারে রিস্ট্রিক্ট রাখেন, ডালিয়া দেন। এটা হইলো সম্পদ আল্লাহ যারে চাইন দিবা রিস্ক। যেটা রিস্ক আছে এটা আল্লাহ যারে চাইন প্রশস্ত করে দেন, যারে চাইন সংক্ষিপ্ত করিয়া দেন। মানে যারে চাইন আল্লাহ বেশ করে দিবা তার ইচ্ছা, যারে চাইবা কমাইয়া দিবা। রিস্ক আল্লাহ রাখো। আমরা কোন দিকে জেলাস হইতাম না, যে তাই বিগিনিং হইসলা বলে অমুকর ঘর দেখে আমি কপি করতাম না। আর যদি নেসেসারি হয় তা করবো, আর না এখানে অযথা পয়সা ফেলাইতাম, সেটা করতাম। কারণ কম্পিটিশন করলে আজকে একজনের কপি করলাম, আমি কতজনের কপি করলাম, আমি টায়ার্ড হয়েছি কপি করতে করতে। কারণ হার্ড কন্টেন্ট নাই, মানুষ ফলো করা। কোরআন আর সুন্নাত ফলো করলে কি তুইব, হাঁটো আরাম থাকবো, সেটা আপনার বারাকাও থাকবো। আর এটা বাংতো আছে বাংতো নাই, আর আপনার কাছে লাগবে এটা তো সুন্দর না, মানুষ এখন ইয়া আল্লাহ এটা যে সুন্দর, এনিথিং ইজ নট দ্যাট সুন্দর, এনিথিং মেবি আল্লাহ তার কাছে খুব সুন্দর লাগাইছে। ইজ দ্য রাহমা। সো আল্লাহ অলওয়েজ আল্লাহ যারে চাই তারে চাই দেখবা রিয়েল পাওনা দুনিয়ার সম্পদ যেটা, ওই যে চাওয়ার পাওয়া এটা টেম্পোরারি। আসল সম্পদ যেটা পাওয়া এটা হইলো আল্লাহর প্লেজার, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, ওটা হইলো আসল পাওয়া। ওটা আমরা লেসন দিলাম। দুনিয়ার সম্পদ আজ আছে খাই নাই, আসল পাওয়া হইলো আল্লাহ। আর আমরা কি তা করতাম, জিকির করতাম। এরপরে আমরা সবসময় আজ যে আমরা এই যে উম্মুল কিতাব আমরা যেটা লেখা আছে কদর, ও কদর বুক অফ কদর আল্লাহ আমরা সবসময় দোয়া আর সাদাকা দিয়ে আমরা ইমপ্রুভ করতে পারবো। ওকে, ও দুটা জিনিস আমরা এক্সাম্পল যদি আমরা শরীর খারাপ করি, এটা আমরা লেখা আছে সাদাকা দিবা, বেশ করে সাদাকা দিবা শরীর খারাপ হইলে, then it works straight away, to be honest. তো যখন মনে কষ্ট পাইবা, শরীর কষ্ট পাইবা, সাদাকা and good deed wives bad deed. Okay, that's it basically. আমরা এখন সূরা ইব্রাহিম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এগুলো হইলো হুরুফে মুকাত্তাত, আলাদা আলাদা করে পড়তে হয়। এই কুরআন এমন এক গ্রন্থ যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে করে আপনি এর দ্বারা এমন মানুষদের তাদের প্রভুর আদেশ ক্রমে জাহেলিয়াতে যাবতীয় অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারেন। তার রাস্তায় যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। হে আল্লাহ, সে আল্লাহর পথে যার জন্য আকাশমণ্ডলীয় জমিনে যা কিছু আছে সবকিছু নিবেদিত। যারা এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর সহজ সরল পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। সর্বোপরি এ পথ তাকে নিজেদের মতো বাঁকা করতে চায়। এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আমি কোনো নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি, যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহা পরাক্রমশালী ও মহা কৌশলী। আমি মূসাকে অবশ্যই আমার নিদর্শন সমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি। তোমার জাতিকে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে নিয়ে এসো, এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা মনে করাও। যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ, তাদের জন্য এই ঘটনার মাঝে অনেক নিদর্শন রয়েছে।
মূসা যখন তার জাতিকে বলেছিল, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা মনে করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্পাদ থেকে মুক্তি দিলেন, যারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখতো, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য এতে বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল। মনে করো যখন তোমাদের প্রভু ঘোষণা দিলেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এ অনুগ্রহ আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। মূসা তার জাতিকে আরো বলেছিল, তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করো, তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবিদার। তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছেনি? নূহ, আদ, সামুদ জাতি ও তাদের পরবর্তী জাতি সমূহের, যাদের বর্ণনা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সবার কাছেই তাদের নবীরা আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল, অতঃপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বলতে তাদের বাধা দিত এবং বলতো, যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছো তা আমরা স্পষ্ট তা আমরা স্পষ্টত অস্বীকার করি। তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়ে আমরা সন্দেহ নিমজ্জিত আছি। তাদের রসুলরা তাদের বলল, তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে, যিনি আসমান সমূহ জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদের তার নিজের দিকে ডাকছেন, যেন তিনি তোমাদের পাপ সমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সুযোগ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন। এ কথার উপর তারা বলল, তোমরা তো হচ্ছ আমাদের মতোই কতিপয় মানুষ, আমাদের বাপ দাদারা যাদের উপর উপাসনা করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও? তাহলে তোমাদের দাবির পক্ষে অতঃপর আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো। নবীরা তাদের বলল, এটা কি? আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ব্যতীত অন্য কিছু নয়, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই। আর ঈমানদারদের তো এসব ব্যাপারে আল্লাহর ফয়সালার উপরই নির্ভর করা উচিত। তাছাড়া আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করবই না কেন? তিনি আমাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন। এই আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। আর কারো উপর নির্ভর করতে হলে প্রত্যেকের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কাফেররা তাদের রসুলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর ঘটনা চরমে পৌঁছলে তাদের প্রভু তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই অত্যাচারীদের ধ্বংস করে দিব, আর তাদের নির্মূল করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। আমার এ প্রতিদান এমন প্রতিটি মানুষের জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকে ভয় করে। এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সালা চাইলো, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেল। তার একটু পেছনেই রয়েছে দুজক, সেখানে তাকে গলিত পুত জাতীয় পানি পান করানো হবে। আস্তাগফিরুল্লাহ। সে অতি কষ্টে তা গলৎখরণ করতে চাইবে, কিন্তু গলৎখরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। অফুরন্ত চারদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে আরো কঠোর শাস্তি। যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে সাই বস্মের একটি স্তূপের মতো। ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়। এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করেছে তার দ্বারা তারা কিছুই করতে সক্ষম হবে না, আর সেটা হচ্ছে এক মারাত্মক গুমরাহি। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান সমূহ জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন? তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টি তোমাদের জায়গায় আনয়ন করতে পারেন।
আর এটা অধিক ক্ষমতাবান আল্লাহর কাছে মোটেই কঠিন কিছু নয়। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা পৃথিবীতে দুর্বল ছিল তারা তাদের উদ্দেশ্য করে যারা অহংকার করত তারা বলে, পৃথিবীতে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর শাস্তি থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ নাজাতের কোনো রাস্তা দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদেরও তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান কথা। আল্লাহর শাস্তি থেকে আজ আমাদের কোনো মুক্তি নেই। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান দুজকিদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে একটি শপথ করেছিলেন, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা বরখেলাফ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। তাই আজ আমার প্রতি তোমরা কোনো রকম দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের উপরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের মুক্তির কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরা আমার মুক্তির কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক বানিয়েছো, আমি তাও আজ অস্বীকার করছি। এমন সময় আল্লাহর ঘোষণা আসবে, অবশ্যই অত্যাচারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আস্তাগফিরুল্লাহ। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের এমন এক জান্নাতের প্রবেশ করানো হবে যার পর দেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণার দ্বারা। সেখানে তারা তাদের প্রভুর অনুমতি ক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে চারদিকে থেকে সালাম বলে তাদের অভিবাদন হবে। সুবহানাল্লাহ। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইবার কি সুন্দর, কালেমা মানে খবিস, কালেমায়ে মানে খবিস আই থিংক, তাআলা কালেমায়ে তাইবের কি সুন্দর উপমা পেশ করেছেন। এ কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, সেটি প্রতি মৌসুমে তার প্রভুর আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উদাহরণ পেশ করেন, যাতে কালেমার তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে। এর কোনো রকম স্থায়িত্ব নেই। আল্লাহ তাআলা ঈমানদারদের তার শাশ্বত কালেমার দ্বারা মজবুত রাখেন। দুনিয়ার জীবনে এবং দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে অত্যাচারীদের আল্লাহ তাআলা এমনি করে বিভ্রান্তিতে রাখেন, তিনি যখন যা চান তাই করেন। হে নবী, আপনি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করেননি যারা আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মাধ্যমে তাকে বদলে দিয়েছে? পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। দুজকের অতলে যেখানে তারা সবাই প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই বাসস্থান। আস্তাগফিরুল্লাহ। এরা আল্লাহ তাআলার জন্য তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা সাধারণ মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, এদের আপনি বলুন, সামান্য কিছুদিনের জন্য তোমরা বুক করে নাও, অতঃপর অচিরেই দুজকের আগুনের দিকেই তোমাদের ফিরে যেতে হবে। হে নবী, আমার যে বান্দা ঈমান এনেছে আপনি তাদের বলুন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে। কিয়ামতের সে দিনটি আসার আগে, যে দিন মুক্তির জন্য কোন রকম সম্পাদের বেচাকেনা চলবে না, না এজন্য কারো কোনো রকমের বন্ধুত্ব কাজে লাগবে। তিনি মহান আল্লাহ, যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন, যেন তারই ইচ্ছা অনুযায়ী তার সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং এক কাজের জন্য তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি চন্দ্র সূর্যকে তোমার অধীন করে দিয়েছেন, এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে। আবার তোমাদের সুবিধার জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন। সুবহানাল্লাহ। তোমরা তার কাছ থেকে প্রয়োজনের যত কিছু চেয়েছো তার
সবই তিনি তোমাদের সামনে এনে উপস্থিত করেছেন, এবং তোমরা যদি সত্যি সত্যি তার সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলে অতি মাত্রায় সীমালঙ্ঘনকারী ও নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ বটে। মনে করো, যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলো, রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আমার প্রভু, এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমাকেও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূর রেখো। হে আমার প্রভু, নিঃসন্দেহে এ মূর্তি গুলো বহু মানুষকেই গুমরাহ করেছে, অতঃপর যে আমার অনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নয়। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমাদের প্রভু, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের প্রভু এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের প্রতি অনুরাগী হয়। তুমি ফল মূল দিয়ে তাদের রিজেকের ব্যবস্থা করো, যাতে ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ। হে আমাদের প্রভু, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা সব জানো। আসমান সমূহ কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এ কোনটাই আল্লাহর কাছে গোপন থাকে না। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আমার এই বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক তুল্য দুটো নেক সন্তান দান করেছেন। নিশ্চয়ই আমার প্রভু তার বান্দাদের দুআ শুনেন। সুবহানাল্লাহ। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রভু, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের প্রভু, আমার দোয়া তুমি কবুল করো। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রভু, যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ইমানদার মানুষদের তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও। আমিন। সুবহানাল্লাহ। হে নবী, আপনি কখনো মনে করবেন না এই অত্যাচারীরা যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লাহ তাআলা গাফেল রয়েছেন। আসলে তিনি তাদের সেদিন আসা পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে। তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না, ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। হে নবী, আপনি মানুষদের একটি ভয়াবহ দিনের শাস্তি আসা থেকে সাবধান করে দিন। এমন দিন সত্যি যখন এসে উপস্থিত হবে, তখন এ অত্যাচারী লোকেরা বলবে, হে আমাদের প্রভু, আমাদের প্রতি কিছুটা সময়ের জন্য সুযোগ দাও, এবার আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা তোমার রাসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলা বলি করতে, তোমাদের এ জীবনের কোনোই ক্ষয় নেই, অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেও বাস করতে, যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরা অত্যাচার করেছিল, এবং এ কারণে আমি তাদের প্রতি এ ধরনের ব্যবহার করেছিলাম, তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্য আমি তাদের তোমাদের জন্য আমি তাদের উপমাও উপস্থাপন করেছিলাম। সোজা পথে এরা বিভিন্ন ষড়যন্ত্রের পথ অবলম্বন করেছে। আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে, যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তারা বুঝি পাহাড় ঠেলিয়ে দিতে পারবে। হে নবী, আপনি কখনো আল্লাহ তাআলাকে তার নবীদের দেয়া ওয়াদা ভঙ্গকারী মনে করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। প্রতিশোধ হবে সেদিন যেদিন এই পৃথিবী ভিন্ন আরেক পৃথিবীর দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। একইভাবে আসমান সমূহ ভিন্ন আসমান সমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষেরা সব হিসাবের জন্য এক মহাশক্তিধর প্রভুর সামনে গিয়ে উপস্থিত হবে। ইয়া রাব্বুল আলামিন। সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবে। ওদের পোশাক হবে আলকাতরার মতো বিভৎস, তাদের মুখমণ্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে। আস্তাগফিরুল্লাহ।
এটা এ কারণে আল্লাহ তাআলা যেন প্রতিটি অপরাধী ব্যক্তিকেই তার কাজের প্রতিফল দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এ কুরআন হচ্ছে মানুষের জন্য এক মহা পয়গাম, যাতে করে এ গ্রন্থ দিয়ে পরকালীন শাস্তির ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া হয়। তারা যেন এর মাধ্যমেও জানতে পারে তিনি একমাত্র মাবুদ। সর্বোপরি বুঝ শক্তি সম্পন্ন ব্যক্তিরা যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। Bismillahirrahmanirrahim. Surah Ibrahim. Again, Makki Surah tinta condition kita kokit arbani. Tawhid, Risalah, Akhirah. Well done. Tawhid, Risalah, and Akhirah. So, Ashara Surah o tin bishoy rufe takbo. Tawhid, Risalah, Akhirah. Risalah mani kita. Tawhid mani ilo ek Allah. Allah mana Allah lage khunu sharik na kora. Ar Risalah kita. What is messenger? Zara Risalah ilo Rasulullah je khaj korson din procharo. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল তার উপরে বিশ্বাস স্থাপন করা না আপু? The Risalah is a message he brought. বিশ্বাস স্থাপন করা is Tawheed. Allah Rasulullah ilaha illallah Muhammad Rasulullah. That goes under Tawheed. বুঝছেন? জি আপু। রিসালাতুল সারা কুরআন যে এটা প্রচার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরে কইছেন হে নবী তুমি ওটা আমরা বিশ্বাস করি কুরআন নাযিল হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পড়িয়া হুনাইছে না বুঝাইছো কিন্তু সারা শব্দ আল্লাহর তো কোনো জিনিস এই বিশ্বাস করার উপরে যা তাওহীদের কাছে আর বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা টিচার কুরআন আল্লাহকে সুন্নাহ shoulder to shoulder ওটা রিসালাত the messenger. Basically, all the messengers, prophets are messenger. Okay. আমরা সূরা ইব্রাহিমের পয়লা আয়াত তো আমরা যে শিক্ষা নিলাম আল্লাহ কইরা মানুষে ও জাহলিয়াতি থেকে দিন আনবো আর যেটা কোরআনে অন্ধকার থেকে আলোক নিয়ে আসবো। ওকে, সো জাহলিয়াত রে হইছে অন্ধকার, কোরআন রে হইছে আলো। ওকে, সকল তার অপোজিট আছে না, একটার অপোজিট আর একটা বাংলায় হয় বিপরীত। অপোজিট। তো যখন কোরআন আপনি জানবা যে কোরআন লাইট, তখন জানবা অন্ধকার কিতা জাহলিয়াত। মানে জাহলিয়াত কিতা যারা অশিক্ষিত আছিল, যারা নিজে নিজে সিস্টেম বানাইছে বা আগর আমলো স্টাইল কোন সিলেটিয়ে। ওকে, আগর আমলো স্টাইল যেটা কোরআন সুন্নাহর লগে লোক নাই, মানুষের বানাইল যে সিস্টেম ওটা। যে আগর আমলো আমি একটা एग्जांपल দেই যেটা আমরা প্রায় ইউজ করি সিলেটি। শ্বশুরের সামনে মাথা কাপড় দেন, দেওরের সামনে মাথা কাপড় দিতাম না, এটা ডায়লগ শুনছি না, নট নাও, আগর কথা কইলাম। সো আর আমরা কোরআনে শিক্ষা দিই শ্বশুর ইজ এ পার্মানেন্ট মুহররম, ইভেন দো ফর বোর ডিভোর্স হয়ে যেতে সাল্লাল্লাহু লগে স্টিল মুহররম ইজ এ পার্মানেন্ট মুহররম, সরি ফাদার ইন ল, ইটস নট টেম্পোরারি, পার্মানেন্ট। তানকে সামনে মাথার কাপড় না দিলে কোনো গুনাহ নাই, কিন্তু হাজবেন্ডের বাইয়ের সামনে ইজ এ মাস্ট। আমরা হাদিস থেকে জানছি হি ইজ লাইক এ ফায়ার, দিস আর অ্যাট্রাকশন, ফায়ার। আগুনের মতো। আর এটা ডং ডাং করা, নিজের ডিসপ্লে করা, জাস্ট জাহলিয়াতের কথা কইলাম আমি না, ওখান যারা জানটা জানেন না। ওকে, ওকে, সূরা ইব্রাহিম থেকে sometimes unka দেন they have respect লাগে, out of respect, ঠিক আছে, it's not because of yeah.
ওকে আয়াত 21, 22, 23 ভেরি মুভিং আয়াত, আমার ডর লাগছে। 21, 22, 23 আল্লাহ কইরা শয়তানের ডিসক্রিপশন আল্লাহ দিছেন জানি যে অহংকারের কারণে এই অবস্থা হইছে। এরপরে আল্লাহ কইরা যে 22 আয়াতে শয়তান দুজখীদের বলবে, এটা হইলো এই টাইটেল হইলো দুজখীদের বলবে, মানে খুতবাতু শয়তান, খুতবা শয়তানের খুতবা দিব, দুজখকে খুতবা দিব। আল্লাহ যদি আমরা আল্লাহর খুতবা, আল্লাহ যেটা খুতবা দিয়েছেন, যেটা আল্লাহ আমরা শিখাইছেন কোরআনে, ওটা যদি আমরা শিখি না, তাহলে শয়তানের তো এমনি খুতবা দিব, কোরআনে এমনি প্রমাণ করবো সত্য। কিতা কইব? তোমাদেরকে আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে সাড়া দিয়েছো, তাই আজকে এই অবস্থা। কারণ শয়তানের পথে যদি সাড়া দাও না, আল্লাহর পথে সাড়া দাও, তো আল্লাহর পথে যাইবে। ইজ অনলি দুই রাস্তা, সিরাতুল মুস্তাকিম আর নাই গজবর রাস্তা, জাহান্নাম। আর শয়তানের শয়তানের আমরা সবচেয়ে বড় দুশমন। আর আল্লাহ কিনা খুলি খালি কইরাই কেন? আল্লাহ কিনা আমি খুলি খুলি বুঝাইলাম, ক্লিয়ারলি বুঝাইলাম। কোরআন হইলো মুভিং ক্লিয়ার। আমরা দুশ্মনের পরিচয় করিয়েছি। যারা ক্লেভার তারা দুশ্মনদের স্টাডি করবো, দুশ্মনের রাস্তা কিনা বন্ধ করা যায়, তাইলে তো সেফ। একটা আগের সূরাতে আমরা শিখছি যে আল্লাহ তার চুজন বন্ধা হলো তাই ফিরিস্তা হলে দি প্রোটেক্ট করেন। ফিরিস্তার প্রোটেকশন চাইতে হইলে পয়লা নম্বর আপনি কিতা করতে হইবা, ডেইলি ফিরিস্তা হলো প্রোটেকশন হলে আপনি কিতা করতে হইবা, ডেইলি খুন দোয়া, মর্নিং ইভিনিং আজকার, সিম্পলি সালাতের আইব, সালাতের ফরদ, মর্নিং ইভিনিং আজকার সুন্নাত যা। তো কিন্তু বসে তার তো যা বন্ধ, তখন ফিরিস্তা হল যা প্রোটেক্টিং এঞ্জেলস লাগে, রক্ষাকারী, তাক বাঁচাই যাবে। তো আল্লাহ সকল ফতু দেখাই যা দিচ্ছেন আমরা, বুঝা আমরা দায়িত্ব। দিস বলে কুতবাতুশ শয়তান, শয়তানে যখন মাতবো তখন হুনু লাগবো। ওকে, এরপরে 23 আয়াত, যারা জান্নাতে প্রবেশ করবা আল্লাহ তাআলা সালাম দিবা। ওকে, এরপরে 24 আর 25 and 26 কালিমা মানে হইলো ওয়ার্ড, শব্দ। কালিমা মানে দুই জাতের কালিমা আছে, দুই জাতের শব্দ আছে। কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইবা। কালিমা খাবিস, এটা হইলো শয়তানের শব্দ। এই যে গালাগালি আছে, মিথ্যা কথা আছে, বাদ জিনিস, খাবিস, এটা লেখা আছে 26 আয়াত, is from shaitan, from your nerves. যত ওতে কথা কই, যত মিথ্যা কথা কই, আমরা যত মানুষের গরো মাইল লাগাই, একটা ওয়ার্ড আছে যে এই যে পলিটিক্স একটা তালাতালি করি, এটা হইলো কালিমায়ে খাবিস। ওকে, কালিমা তাইবা যাবলা পড়বা তখন হইব কিতা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ নাই। এটাই যে শাহাদাত, কালিমা তাইবা, জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা পড়লে কি হইব, আপনার ঈমান বৃদ্ধি হইব। ওলা ইমাজিন করতা কালিমা তাইবা দরকার একটা বিসি, এই বিসি যদি আপনি রোয়েন গাছ, এই গাছ বড় হইব। আপনার যত কালিমা তাইবা পড়বা আর যত জিকির পড়বা, যত কোরআন পড়বা, তাই গাছ আরো বড় হইব, আর আরো ফলাদি হইব। সো আল্লাহ কম্পেয়ার করছেন শাজারাত, খাজুরের ট্রি। খাজুরের ট্রি দেখুন সবসময় ঝুঁকিয়ে থাকে, বাতাস আইলেও লড়ে না, আর যখন ফল ধরে, খাজুর ধরে, তোর আরো ঝুঁকি যায়। অক্ট হইল মুসলমানের পরিচয়। আর কালিমা তাইবা, সরি খাবিস, কালিমা খাবিস যেটা, আপনি একটা গাছ একটা বেশি রইলা, একটা গাছ উঠলো, এই গাছে কোনো ফসল নাই, এটারে কই উইড, এই দেশ তুলিয়া ফালাই, এগুলো না ফসল ধরে, না কোনো কামড় না, হে সুন্দর আগাস, আগাসা, আগাসা, আগাসা। ওকে, এটা কোনো খাইটাও না, এটা দেখতেও সুন্দর না, এটা কোনো খাম হইতো না। কষ্ট হইলো আপনার দুনিয়ায়, যেটা আমরা ইনভেস্ট করি দুনিয়ায় উঠবে যে বেশি রই,
ওকে, ওটা হলো কালিমা খাবিস। বুঝছেন? বুঝাইতে পারছি? এরপরে সবচেয়ে সুন্দর যে একটা আল্লাহ করে আল্লাহ আপনার রিজার্ভ দিচ্ছেন, আল্লাহ তার রিজার্ভ থেকে আমরা খরচ চাইতাম। এরপরে দরকার আয়া 32 33 আল্লাহ কইরা সূর্য চন্দ্র রাইতার দিন আল্লাহ আমরা লাগি বানাইছি। আল্লাহ এর জন্য আমরা তোমাদের লাগি বানাইছি। সকালে উঠতে হয়, ফলো করতে হয়, রাত্রে তোদের আরাম করতে হয়। জাস্ট ইমাজিন রাইট না হইলে কোনো এক দেশাই তো আছে জানি রাইত হয় না, সানসেট হয় না নরওয়ে, কিন্তু ইমাজিন রাত্রে ইয়া আল্লাহ রাত নাই। চব্বিশ ঘন্টা খাতে থেকে 11 আওয়ার্স করতেছে। ওকে, এরপরে আরেকটা হাইলাইট করুক 35 আয়াত 35 37 ইব্রাহিম আলাইহিস সালামে যে সূরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন মক্কা শহরে আল্লাহ 35 আয়াত আল্লাহ কাছে নিরাপত্তা, এমন নিরাপত্তা দেখছেন নি কেন গেলে আপনার রাইতে একটা দুইটা দেখলা বাড়ি আটটা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়া গেছেন। এটা কোনো ড্রাইভার কিছু নাই হিসেবে উঠে তখন আপনার হাজবেন্ড লিটলি বেটাই রাখবা যাইরা বেটি রাখবা যাইরা হোল লোক নাই নামাজ পড়া সব সেফ। এই সেফটি আইছে আল্লাহর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়া গেছেন। এরপরে আরেকটা জিনিস ফলো করুন যান, আপনি কোনোদিন বুকা কষ্ট পাইতেন। ওকে, অ্যাকচুয়ালি আমি সময় আয়াত স্টাডির আগে একবার সাফা মারওয়াত না নিলাম, যেটা আসলে আমার যে বুক লাগছে আপনাকে রেস্ট করিও একটু চড়াউড়া করি আমরা গেছি গিয়ে সাফা মারওয়াত একটু সময় লাগাইতে পারলাম ফর যখন বুক লাগছে মনে মনে কইরাম, জাস্ট আমি মনে মনে কইরাম অন্য যদি রেস্টুরেন্ট থাকতো কুচুখানি সিস্টেম খাইলাম মানে যে বুক লাগছে। বিলিভ মি সিস্টার্স, 2-3 মিনিট গেছে না আরব সিস্টার একজনের মুখ লাগে চা আর রুটি, সিস্টার জীবন সাম দেন আই কল মাই হাজবেন্ড জীবন, না না আমার বুক নাই। দেন আমি আর নসীন আমরা খাইছি। দেন আমি মনে মনে কই আল্লাহ জাস্ট লুক টু দিস সাইড আছে রেস্টুরেন্ট থাকতো যদি ভালো হইলো না, কারণ তো লম্বা। আর আমি কইছি করে রাশ করিও না, আমি সময় লাগাইয়া করতাম চাই, যত সময় লাগে 5 ঘন্টা লাগুক আমি সময় লাগাইয়া করবো, আমার রাশ করিও না। দেন আমি কই আল্লাহ তোরা যেটা আরবটি রুটি আল্লাহ তো খাইয়ে দিস, বুক তো আর রাখছে না, বাদে কমফোর্টেবলি শাওয়ার ওয়ার করে আমরা ডিনার খাইছি। সুবহানাল্লাহ। সো কোনো সময় এন্ড আরবদের শারওয়ামা মাইন্ডও একটু বাড়াইছি, এক ব্রিটিশ লেডি সিস্টার শারওয়ামা ইয়া again no she always spicy mom look the food here alhamdulillah. এরপরে এই যে আয়াত হল 40 আর 41 আল্লাহ শিখাই, এই দুইটা আয়াত কিন্তু আমরা মেমোরাইজ করতাম আর ডেইলি পড়তাম। 40 হইলো বা চিন্তা লাগিয়ে পড়তা আর 41 মা বাপর লাগিয়ে পড়তা, দয় দাগিয়ে কিন্তু আপনি মাঝামাঝি আপনি যারা জন্ম দিচ্ছেন বাচ্চাই আর যে আপনারা জন্ম দিচ্ছেন আপনার ভাই বোন আছে, তো আপনি দুইজনের হক আছে, আপনি দোয়া করতেই না তো ও দোয়া করতা, এটার মাঝে মিনিং তো তাই ফুরিয়া গেছে। এরপরে হক আদায় করা লাগে সব রিলেশনশিপ। এরপরে আল্লাহ কইরা 48 আয়াত যে আল্লাহ হাসরের দিন খিলান এক দুনিয়া দিয়ে আর এক দুনিয়ারে পরিবর্তন করবা, এক আসমান দিয়ে আর আসমানে পরিবর্তন করবা আল্লাহ। এর মাঝে আল্লাহ কইরা সকলের হিসাব হইব, হিসাব হইলেও তোমরা জানে কাফি। তখন আমরা দোয়া করতাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। তো ওইলে কি তুইব আল্লাহ আমরা হিসাব যদি আল্লাহ করে আটকাইলেন শেষ, একমাত্র জান্নাতও আপনি কোনো নেকি কামাইয়া যেতে পারতেন, নেকি না নাই আল্লাহর রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবো। তো আমরা সব সময় নেকি করি মনে করতাম আমি আপনি গ্রামে জান্নাতে যাই কি, আমরা সব সময় আল্লাহর কাছে কাঁদতাম যে আল্লাহ আপনার রহমত ছাড়া তো আমি যেতে, আপনার হাবিবও যেতে পারতাম না, তাহলে আমি যাই কিনা, আপনার রহমত আপনার উপরে রাখুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واستغفر لك. السلام عليكم ورحمه الله وبركاته.
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা আওয়া ফোড়া নিয়ে বসা সব কিছু আল্লাহ কবুল করতা।